এই বসাটা এই দরুদ শরীফটা আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। সেদিন আমাদের কেউ হবে না আল্লাহ, আমাদের কেউ নেই। কোথায় যাব, কার কাছে যাব, কি আমাদের জীবনের গুনাহ মাফ করবার মতো কে আছে? আল্লাহ আপনি লা শরীকা লাহু, আপনার কোনো শরীক নাই, আপনি ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই। আপনি যা চত্বর জমিন আসমানের মালিক। আল্লাহ বড় ভালোবেসে মহব্বত করে আপনার বান্দাদের তৈরি করেছেন, বড় মহব্বত করে আপনি আমাদের আপনার রহমতের কোলে তুলে নিন। কোথায় যাব আল্লাহ? আপনি যদি আমাদের মাফ না করেন আমরা জাহান্নামের আওতায় পড়ে যাব, জাহান্নামের কষ্ট সইতে পারবো না আল্লাহ। এই দুনিয়ার সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি না, কবরে ময়দানে মহাশরে কঠিন জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। আমাদের আল্লাহ আপনার হাবিবের কদমের খাতিরে আপনি আমাদের ইহকাল পরকাল মাফ করে দিন। আমাদেরকে রেখে যারা কবর বাড়ি মুরব্বি চলে গেছে আপনি তাদেরকে মাফ করে দিন। আল্লাহ এই গ্রামের বালা মুসিবত দূর করে দিন, বিপদ আপদ দূর করে দিন, অভাব অনটন দূর করে দিন, বিমারিকে শেফা করুন, রুজি রোজগারে বরকত দিন, হায়াত কিসমতে দারাজ করুন, ইমান আমলে বরকত দিন, মান সম্মান ইজ্জত আল্লাহ আপনি হেফাজত করুন। মরণের সময় দিদারে নবী, দিদারে মদিনা, দিদারে রসুল, দিদারে কাবা আমাদের সকলের দেখা তৌফিক দিন। রসুলুল্লাহর খাতিরে মহফিল আল্লাহ কবুল করুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সমবেত দিনদার আল্লাহওয়ালা মুসলমান আব্বা জানেরা, ভাইরা, পর্দার অন্তর আড়ালে শান্তিকামী ইসলাম দরদি খোদা ভীরু আমার মা বোনেরা, ছোট্ট ছোট প্রাণের ছেলে মেয়েরা, জোয়ান যুবকেরা, আপনাদের প্রতি রইল আমার শুভেচ্ছা, মোবারকবাদ, ভালোবাসা জ্ঞাপন করি। সাথে সাথে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আজকের এই কুলফি থানার অন্তর্গত এই গ্রামটার নাম কি? জগদীশপুর। আমার মতো একজন গুনাহগার আসতে পেরে এই মহফিলে জালসাতে আল্লাহ শুকরিয়া আদায় করি। আপনাদের মতো নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে সঙ্গলাভ করতে পেরে আমি আল্লাহ শুকর আদায় করি। আমরা সবাই মিলে আল্লাহ শুকর করি যে এই মজলিসে আল্লাহ আমাদের বসা তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই সবাই একসাথে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই একটু ভালো করে লাগো না, কালকে তো লাগতে হবে না, কাল তো জলসা নেই এখানে। আমরা তো রোজ লাগি, রোজ আজ এখানে লাগছি, কাল ওখানে লাগবো, পরশু আরেক জায়গায় লাগবো। আপনারা একটু নিজের লাগা নিজে লাগো না। এই নিজের পিঠে নিজেরা গুড় মাখাতে পারো না? হ্যাঁ, নিজেদের উঠিয়ে নিজেরাই গুড় মাখাতে পারো না? নিজেরা আল্লাহ শুকর আদায় করতে পারো না? আপনি দুনিয়াতে এসেছেন, দেখেছেন, অনেক কিছু করেছেন, একবার ভাবেন, দেখেন আল্লাহ তাআলা এই জগতে আল্লাহর কোন নিয়ামতের নাশুকরিয়া তুমি করবে? তুমি আল্লাহ শুকর আদায় করবে না? মন ভরে প্রাণ ভরে আল্লাহ শুকরিয়া আদায় করবেন যতদিন বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন। এই নিঃশ্বাসের শুকর আদায় করা যাবে। বুঝলেন? একটা মানুষকে যদি নার্সিংহোমে হাসপাতালে ভর্তি করে 12 ঘন্টা যদি অক্সিজেন দেয়, তার একটা ভাড়া আছে, টাকা দিতে হয়। মায়ের পেটে থেকে পড়ে 40 বছর 50 বছরই নিঃশ্বাস টানলাম আর ছাড়লাম, এই যে অক্সিজেন, আজ পর্যন্ত কোনো ফেরেশতা দ্বারাই আল্লাহ বিল দিয়েছে আমাদের কাছে? ভাই এই কথা বলেন না, কেউ দেয়নি, বিল দেয়নি। যদি দিত কি হতো? আল্লাহ আমাদের বিল দেবেন। আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক আমাকে আপনাকে ইহুদি খ্রিস্টান না করে, বেদিন বেঈমান কাফের মুশরিক না করে, আল্লাহওয়ালাদের ঘরে, ঈমানওয়ালাদের ঘরে রসুলের উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ।
প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ। কি ইহুদি খ্রিস্টান হলে আর টুপি মাথায় দিতে লাগতো? ভাই টুপি মাথায় দিতে হতো না, নামাজ পড়তে হতো না, এ মজলিসে বসতে হতো না। আমরা সব আল্লাহর নবীর খাস উম্মত আল্লাহ আমাদের করেছেন। এখন আমাদের কথা হচ্ছে উম্মত হিসাবে আমাদের কর্তব্য কি, আল্লাহ কি বলেছে, কি করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আমার আল্লাহ বলছে, এই জগৎবাসী আমি আল্লাহ পাক আমি তোদের জন্য আমার বন্ধু আমার হাবিবের নীতি আদর্শ কৃষ্টি কালচার চরিত্র সব তোদের জন্য মানাটা বান্দা বড় উত্তম বড় ভালো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আদর্শ মানা উত্তম। তামাম দুনিয়া মানে, জগৎ মানে, উম্মতে মোহাম্মদী মানে না। কথা বলছেন? আজকের যে জলসা হচ্ছে বলুন এখানে কটা মানুষ, কটা লোক? একটা সমাজকে সুন্দর করতে গেলে তার কত কষ্ট লাগে, একটা সমাজ খারাপ থেকে ভালো করতে গেলে কতটা মেহনত লাগে। কিন্তু একটা ভালো সমাজ খারাপ করতে গেলে এক মিনিটে 8 ঘন্টা সময় লাগে না। আপনারা জানেন না? আজ থেকে 100 বছর আগে ইতিহাস দেখেন না? হিরোশিমা নাকাশিতে 2টো বোম মেরেছিল। আজ পর্যন্ত সেখানে এখনো গুলো ঘাস পর্যন্ত জন্মায়নি। 100 বছর হয়ে গেল, সে আঘাত এখনো মুছল না। তাহলে এই দেশে 2টো বোম আনতে কত লোক লেগেছিল? 2 লক্ষ, 2 কোটি? না না না, 2টো বোম মাত্র 2 জনাই এনেছিল, 2 জায়গায় মেরেছিল, তার আঘাত মুছেনি। তাহলে একটা ভালো সমাজ শেষ করতে গেলে বেশি দেরি লাগে না। আজকের যেই জলসাটা ভালো পরিবেশ, এখানে কিছু মানুষ আল্লাহ আল্লাহ করছে, আর তার থেকে বেশি মানুষ ওখানে হই হই করছে। হতে পারে না। নবীর জলসা দিয়ে, নবীর নামে দোহাই দিয়ে, ধর্মের নামে দোহাই দিয়ে অধর্মকে আজকে মাথা চাড়া দিচ্ছ। আল্লাহ সব দেখছেন। আমার ভাইরা, আল্লাহর শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে এই খাঁটি নবীর উম্মত করেছে। তবে একটা কথা, আজকে যে ইসলামকে বলো প্রাধান্য দাও না, দাম দিচ্ছি না, মূল্য দিচ্ছি না, এই ইসলামটা এই জায়গায় পৌঁছাতে আমার নবীর কত ঘাম ঝরেছে, রক্ত ঝরেছে, ঘুম চলে গিয়েছে, মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে। উটের বোমরা পোচা নাড়ি ভুড়ি আমার রসুলের খাড় মোবারকে চাপা দেওয়া হয়েছে। কেন? ইসলাম মানুষের কাছে পৌঁছে দিতে গিয়েছিল নবীর, এটাই ছিল অপরাধ। জগদীশপুরের মুসলমান আজকে সেই নবীর মেহনতটাকে অপমান করছে। জানেন আল্লাহ বলছেন, এই আমার হাবিব, আমার ইমানে ইসলামের তাগিদ দাও। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আল্লাহ রসুলকে, আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে মারবার জন্য আবু জেহেল কি করলেন? বিদেশি ভাড়াটে গুন্ডাকে ভাড়া করলেন। হাবিব বিন মালিক একটার উপর চেয়ার, একটা সোনার চেয়ার বানালেন। একটা চেয়ারে, সোনার চেয়ারে হাবিব বিন মালিককে বসালেন, আর উপর চেয়ারে নিজে বসলেন। আর বললেন, ও হাবিব বিন মালিক, তুমি যদি মোহাম্মদকে মেরে দিতে পারো, দিবালোকে মারতে পারো, আমি একটা মোটা অঙ্কের পুরস্কার তোমাকে দেব। আমি এনেছি তোমাকে মারার জন্যে। আমার প্যারা ভাইরা শুনেলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে মারবার জন্যে। কেন, কি জন্যে? আবু জেহেলকে লোকেরা জিজ্ঞাসা করলো, এই বাদশাহ জাহাবানা, একবার বলুন না আপনার ভাইপো মোহাম্মদ কেমন ছেলে? আবু জেহেল বলে, আমার ভাইপো মোহাম্মদের মতো ছেলে আর একটাও হবে না, হয় নাই, আরব রাষ্ট্রে জন্মায়নি। এত ভালো ছেলে আর হবে না। ভালো। কিন্তু যখন আমার নবী ইমানের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কলেমা প্রচার করতে লাগলেন, আবু জেহেল বলছে, কি সর্বনাশ, আমি এত বড় মক্কার অধিপতি, আমির বাদশাহ,
আমার দলে থেকে লোক ভেড়ে আর মোহাম্মদের কিচ্ছু নেই, ঘর নেই, বাড়ি নেই, চাল নেই, চুলো নেই, মা নেই, বাপ নেই, ও কিছু বোঝে না, জানে না, ওর দলে লোক যাবে, আমি এত বড় বাদশা, আমার এত অগাধ সম্পদ, আমার দলে থেকে লোক কেটে যাবে, হবে না, এই ওকে রাখা যাবে না, ওর বিরোধিতা করতে লাগে। তখনই যখন আবু জেহেলের লোক চলে যাচ্ছে তখনই বলছেন হবে না, মোহাম্মদকে মেরে দেব, ডাকবো না। আল্লাহ রসুলকে দুনিয়ার ভিতরে এমন সময় আবু জেহেল তৈরি হয়ে গেল যে না, আমার দলে থেকে লোক কেটে মোহাম্মদের দলে চলে যাচ্ছে, মোহাম্মদের তো কিছুই নাই, কাউকে টাকা পয়সা দেয় না, অর্থ সম্পদ দেয় না, তবুও চলে যাচ্ছে কেন? আমি এত কিছু দেওয়ার পরে তবু আমার দলে থেকে লোক পালাই কেন, চলে যাচ্ছে কেন? এই তো আবু জেহেলের মনে বড় অহংকার হয়ে গেছে, আমার দলে থেকে লোক চলে যাবে কেন, আমার তো কিছু অভাব নেই। কিন্তু আল্লাহর নবীকে অপমান করবে, ছোট করবে, বিপজ্জতি করবে, ইসলামকে ছোট করবে। আল্লাহ বলে আবু জাহেল পারবি না, পারবি না, তোর সম্ভব নয়, আমি আল্লাহ পাক, আমার নবীর দায়িত্ব, আমি মালিক, আমার নবীকে তুই ক্ষতি করতে পারবি না। আমি আল্লাহ পাক আমার হাবিবকে বন্ধু মনে করে, আমার হাবিবকে মনে বন্ধু দোস্ত মনে করে মেনে নিয়েছে, তুই হাজার চেষ্টা করলে আমার নবীকে ছোট করতে পারবি না। আবু জেহেল এক মন করে দেখতে পান, না না না, মোহাম্মদের সংখ্যা অনেক বেড়ে যায়, মোহাম্মদের দলের লোক অনেক হয়ে গেছে। এক তারিখে আল্লাহ নবীর সম্মুখে আবু জেহেল গিয়ে বলছে, মোহাম্মদ তোমাকে নবী বলে মানবো, মানতে পারে, তবে একটা কথা হলো, একবার তুমি বলতে পারো আমি আবু জেহেল, আমার মুঠোর মধ্যে কি হয়েছে, একবার তুমি যদি বলতে পারো আমি তোমাকে নবী বলে মানব। আবু জেহেলের ধারণা আমার মুঠোর মধ্যে পাথর আছে, পাথর তো মোরা শক্ত, এত কথা বলতে পারবে না, মোহাম্মদ এখানে ঠকে যাবে, এই তো কথা বলতে পারবে না, শক্ত পাথর, এখানে গিয়ে বলবে পাথর কথা বলে তো কবে নবী বলে মানবো। আবু জেহেল গিয়ে বলছে, মোহাম্মদ আমার মুঠোর মধ্যে কি আছে, এই তুমি যে মন্ত্র পড়ো যদি পড়তে পারে নবী বলে মানবো। আবার আল্লাহ বলে, আবু জেহেল তোর সব ফাঁস হয়ে যাবে, তুই মনে করছিস যে পাথর শক্ত কলেমা পড়তে পারেন, ওরে পাথর আমি আল্লাহ, আমার কথা শোনে। দুনিয়ার ভিতরে মানুষ পায়খানা ফেরে, পায়খানার ভিতরে পোকা জন্ম হয়, ওই পোকাটাও আল্লাহর জিকির করে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পায়খানার ভিতর যে পোকাটাও জিকির করে আল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের সম্মুখে এসে আবু জেহেল বলছে, আমার মুঠোর মধ্যে কি আছে মোহাম্মদ, যদি তোমারও মন্ত্র পড়তে পারে তবে না তোমাকে নবী বলে মানব। আমার আল্লাহ জানে আবু জেহেল কলমা পড়বে না, তো তাবেই গেল কেন, নবীকে ঠকাবে, ইসলামকে ছোট করবে, সম্ভব? আল্লাহ নবীর সম্মুখে ওই পালা পাথরটা বললে, চাচা তোমার মুঠোর মধ্যে কি আছে, দাও জমিনে ফেলে দাও। যেই না মুঠো খুললেন পাথরটা পড়ে গেলেন, ওই পাথরের ভিতর থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লাহ, বলেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর কলমা বলে। আবু জেহেল বলছে, না মোহাম্মদ তুমি এত বড় জাদুকর হলে, নাউজুবিল্লাহ, পাথর কলমা পড়ালে? পাথর তো কলেমা পড়েছে আল্লাহর হুকুমে, আমার নবীকে মানিজ্জত বাড়াবার জন্যে। আবু জেহেল যত আমার নবীকে অপমান করেছে, বেইজ্জতি করেছে, আল্লাহ তাআলা ততই আমার নবীকে ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ।
ততই বাড়িয়ে দিলেন। আমার নবীকে যে ছোট করেছে সে নিচে দিয়েছে। এই নবীর সম্পর্কেরই এক আল্লাহ রসুল মেয়ারাজে গেলেন, বাড়ি আসলেন। মেয়ারাজে সেই এক রাত্রিরে গেলেন ফিরলেন, সাততবক আসমান ভেদ করে তয় করে। কেতাবে এসেছে 27 বছর ছিল একটা রাত। 27 বছর আল্লাহ নবীর মেয়ারাজ হয়েছে একটা রাতের ভিতরে। এখন মক্কার শরীফে কথাটা ছড়িয়ে গিয়েছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একেবারে আল্লাহর আল্লাহ পৌঁছে গিয়েছে, আল্লাহর সঙ্গে কথাবাকথন হয়েছে। কিছু লোকের বিশ্বাস হয় না, হয় কি করে? কি করে হয়? এত রাস্তা এত পথ, যে রাত্রিরে গেল ওই রাত্রিরে আসলো, এটা কি চারটিখানি কথা? এটা হয়? এটা অবাস্তব, এটা অকল্পনীয়। কিছু মানুষ মানতে চাইল না, এরা অবাস্তব, বাস্তবে নয়। মাঠে ঘাটে রাস্তায় বাজারে সব জায়গায় ছড়িয়ে গেল যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মেয়ারাজে হয়েছে, যে রাত্রিরে গেছে ওই রাত্রিরে ফিরেছে। এটা কি সম্ভব? এটা কি বাস্তব? না 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 না, এটা অবাস্তব। স্বীকার করতে চাইল না। এক ইহুদি মাছ ধরে বাড়ি নিয়ে বিবিকে মাছ বাজার থেকে কিনে বিবির কাছে দিয়ে বলছে, আজ একটা আজব ঘটনা শুনেছি। কি না? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহর শেষ আসমান পর্যন্ত পৌঁছেছে আমরা শুনলাম। তাই কি হয়? বহুত রাস্তা, এটা সম্ভব? বেবি স্বামী গল্প করছে, বিবি বলছে যাও যাও তুমি যাও, তুমি গোসল করে এসো। গোসল করতে গেলেন, বিবি মাছ করতে লাগলেন। উনি গোসল করতে নেমে ডুব মারলেন, পানিতে ডুব মেরে উঠে দেখলেন একটা বেটা ছেলে হয়ে গেল। সাথে সাথে নিজেকে নিজে চিনতে পারলেন না, নিজে বেটা ছেলে ছিলেন, হয়ে গেল একটা সুন্দরী রূপসী একজন মহিলা। ওই পানি দিয়ে, ওই সমুদ্র দিয়ে সওদাগার যাচ্ছিল, বড় ধনী সম্ভ্রান্ত পরিবারের একজন, তাকে তুলে নিয়ে বিয়ে করলো, 7 বছর সংসার করলো, তার পেটে 3টে বাচ্চা হলো। আবার ভাইরা, আবার 1 তারিখে স্বামীর ঘরে থেকে বেয়ে তার স্ত্রী নদীতে গোসল করতে এসে কলসিটা ডাবসটা পানিটা ভর্তি করে ডেঙায় রেখে দিয়ে আবার নিচে নামলেন। ডুব মেরে দেখছেন না না না, ও সে আর মেয়ে ছেলে নাই, সে আগের বেটা ছেলে। সে দেখছে নদীর পাড়ে ওর নিজের কাপড় লুঙ্গি। ও তাড়াতাড়ি উঠে লুঙ্গিটা নিয়ে বাড়ি গিয়ে দেখছে না, ও দেখছে এখনও সে নিজের স্ত্রীর মাসের কানপুরও ফেলা হয়নি। জোরে বলতে পারেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলতে চাচ্ছে আমি? ওই সময় বলছে বিবি সাহেবা, এখনো পর্যন্ত তুমি মাছ কোটা তোমার শেষ হলো না। কি বলছেন? ওরে এই তো তুমি গেলে মাত্র 1 মিনিট হলো না। কি 1 মিনিট? ও বিবি সাহেবা শোনো, আমি যে তোমার কি বলে বোঝাবো, আজকে রে 1 মিনিট যদি 7টা বছর তোমার কাছে 1 মিনিট মতো না হয়, আমার বিল ভেঙে গিয়েছে, আমার ভুল ভেঙে গেল, আমার বিশ্বাস হয়ে গেল। চলো চলো এই মাছ কোটা রাখো রাখো, এখনই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সামের কাছে গিয়ে আমরা আল্লাহর মহাবাণী কলিমা পড়ে জীবনের মতো মুসলমান হয়ে যাব। জোরে বলো চলো। কি ব্যাপার? ও বিবি সাহেবা, তোমাকে মাছ করতে গিয়ে আমি দিয়ে চলে গেলাম, পুকুরের নদীতে ডুব মারলাম, ডুব মেরে উঠে দেখি আমি তোমার স্বামী নাই, আমি একজন রমণী মেয়ে ছেলে হয়ে গেলাম। আমাকে এক সওদাগার তুলে নিয়ে বিয়ে করলো, তার সংসার করলাম, তার সঙ্গে মেলামেশা হলো, তার জন্মের 3টে বাচ্চা হলো। আবার আমি পানি নিতে এসে আবার পানির পাত্রটা ডাঙায় রেখে আবার গোসল করার জন্য নামলাম। ডুব মেরে দেখি আর আমি মেয়ে ছেলে নাই, আমি সে আগের তো বেটা ছেলে। আমার 7টা বছর অতিবাহিত হয়ে গেল, আর তোমার কাছে 1 মিনিট হলো না। আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে রাত্রিরে মেয়ারাজে গেছে আর এসে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে, এটা আমার মনে প্রাণে বিশ্বাস হয়েছে। তাই চলো জীবনের মতো কলমা পড়ে নেব। জোরে বলুন না। আর
একটু জোরে হবে না? চলো চিন্তা করে কোন নবী আমাদের জন্য, আমরা কোন নবীর উম্মত। সেই নবীর কত কষ্ট হয়েছে ইসলামের জায়গায় পৌঁছাতে। আবু জেহেলের কথা মতো হাবিব বিন মালিক আসলেন, সোনার চেয়ারে বসলেন। আবু জেহেল রূপোর চেয়ারে বসলেন। আল্লাহ নবীকে খবর দেওয়া হয়েছে, ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার চাচা বড় বেতাল অসুস্থ, তাই আপনার সঙ্গে দেখা করবে যেতে বলেছে। আমার নবী ছিলেন রহমতের নবী, মায়ার নবী। আমার নবী ছিলেন বড় সবরের নবী, মধুর নবী। আমার নবী শুধু মানুষের নবী নয়, গোটা আল্লাহ পাক গোটা দুনিয়ায় 18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে। সকলের নবী, নবীকে সবাই চিনেছে, চিনিতে পারেনি মানুষেরা। এ মুসলমান, আজকে যদি মানুষে চিনত, রাস্তার উপরে মার্কেট করতো না, নারী পুরুষ এক জায়গায় ঘোরাঘুরি করতো না। চিনেছে? হ্যাঁ, ভালো করে শোনে, হাবিব বিন মালিকের কাছাকাছি নবী যখন আসতেন, হাবিব বিন মালিককে এনেছে আবু জেহেল আমার নবীকে মারার জন্যে ভাড়াটি গুন্ডা। নবীকে মেরে দেবে, মোটা অঙ্কের পুরস্কার নিয়ে চলে যাবে। আল্লাহর নবীকে দেখতে আসছেন, চোখে দেখে আমার আল্লাহ যাকে হেদায়েত দান করে সে হেদায়েতে হয়, আল্লাহ যাকে হেদায়েত করে না সে হেদায়েত পায় না, হয় না। ও মুসলমান, হাবিব বিন মালিক আমার নবীকে দেখে অন্তরের ভিতরে এত রহমতের চিক মারলো, মায়ার চিক মিল মারলো। হাবিব বিন মালিক আল্লাহ নবীকে হাত দুটো ধরে বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখানটায় বসেন। আবু জেহেল চোখ অবাক, কি ব্যাপার, হ্যাঁ কি বলাস, এই কি করছি লেলুম, আরে কি করছে? তোর ভাড়াটি হিসাবে লিয়ালুম মারবার জন্য, তুই কি করছিস? এই বাদশা জাহাবানা শুনে লা, আবু জেহেল, হবে না, হয় না, হতে পারে না, পারি না, পারবো না, তোরে বলুন না সুবহানাল্লাহ। হয় না। এ আবু জেহেল, আমি হাবিব বিন মালিক, আমার সম্ভব নয়, আমি পারবো না, পারবো না। এ মানুষটা অন্য কোনো মানুষ নয়, এ লোকটা অন্য কোনো লোক নয়, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন। ইনি রহমতের নবী, আল্লাহর পিয়ারা হাবিব, আল্লাহর দোস্ত। এনাকে দেখে আমার মনের মধ্যে রহমতের চিক মেরেছে। আমি পারবো না মারতে, কে তুমি, তোমার পুরস্কারে আমার দরকার নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করে এ মুসলমান, নবীকে কম কষ্ট দিয়েছে আবু জেহেল, অপরাধটা কি? নবী কলেমার দাওয়াত দিচ্ছে বলে। আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরাম, আবু জেহেল 1 তারিখ আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিব হায়াতে সুস্থ বেঁচে আছেন। আবু জেহেল নিয়ে সঙ্গে করে বহু দলমত সঙ্গী নিয়ে এসেছে। এ আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমাদের একটা কথা রইল, শোনো। তোমার নাতি, তোমার পোতা আল্লাহ নবী মুহাম্মাদের সঙ্গে বলে দেবে, সে যদি নেতা হতে চায় নেতা বানাবো, রাজা হতে চাই রাজা বানাবো, রাষ্ট্রপতি চাইলে রাষ্ট্রপতি দেব। আরবের যাচাই বাছাই করা যুবতীর সঙ্গে বিয়ে চাইলে বিয়ে দেব, টাকা দেব। তবে একটা শর্ত, আমাদের কলেমা প্রচার বন্ধ করে দিতে হবে। একটাই কথা। আব্দুল মুত্তালিব বলছে, ঠিক আছে, বাড়ি আসুক আমার নাতি। আল্লাহ রাসূল ঘরে আসলেন, আব্দুল মুত্তালিব না ছিলেন। আবু তালেবের কাছে যখন নবী থাকেন, আল্লাহ নবী ঘরে আসলেন। চাচা আবু তালেব বলছে, বাবা মোহাম্মদ, আজ কতক্ষণ আগে আমার কাছে কয়েকজন মানুষ এসেছিল, এই দেশের মান্যগণ্য 1 নম্বরে আবু জেহেল। হ্যাঁ চাচা, কি হয়েছে, কি বলতে চাইছে তারা?
বাবা মোহাম্মদ, তাদের কথা অনেক, তাদের বক্তব্য অনেক, তোমার বক্তব্য কি আছে বলো? চাচা ওদের কথাটা বলো। বাবা ওরা বলে গিয়েছে তুমি যদি এই দেশের নেতা হতে চাও নেতা বানাবে, বাদশাহ হতে চাও বাদশাহ বানাবে, এই দেশের সব চাইতে সুন্দরী রমণী দিয়ে বিয়ে দেবে, অনেক টাকা পয়সা দেবে, যা চাবে তাই দেবে। বাবা শোনো শোনো, ওদের একটাই কথা, সেটা হলো তোমার এই কলেমাটা প্রচার বন্ধ করে দিতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, চাচা আবু তালেব, ও আমার চাচা যান, শুনুন শুনুন, ওরা যদি আমার এক হাতে চাঁদ আর অপর হাতে সূর্য এনে দেয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের দ্বীন প্রচার করা বন্ধ করব না। জোরে বলো, সবাই মিলে জোরে একটু বলেন সুবহানাল্লাহ। এই সুবহান আমার ওয়াজ করার দায়িত্ব, আর সুবহানাল্লাহ বলবার দায়িত্ব কাদের? একটু কথা বলেন, আমাদের আপনাদের একটু বলবেন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। প্যারে হাজরিন, আমার ভাইরা, আব্বা জানেরা, আল্লাহ নবী এই দিনটাকে এই পর্যন্ত আনতে কি কষ্ট, আর সেই দিনকে আমরা কত গুরুত্ব দিচ্ছি, আমি এতটুকু বলতে চাচ্ছি যে নবী আমাদের জন্য কাঁদলেন। আবু জেহেলের যুক্তি ছিল, ভাষা ছিল, আন্দোলন করছে মোহাম্মদের এই কলেমা প্রচার করা বন্ধ করতে দিবই। পারেনি, পারল না, পারবে না। জগতের কোনো মানুষ যদি ইসলামটাকে শেষ করে দিতে চায়, সে পারবে না, পারেনি, পারবে না। যদি বলেন না সুবহানাল্লাহ, কখনো পারেনি, পারবে না। তবে ইসলামটাকে শেষ করবে ইসলামের ভিতরে থেকে একদল মুনাফিক। খবর রাখেন আপনারা, টুপিওয়ালাকে শেষ করবে, শেষ করতে হয় তো দাড়িওয়ালাকে শেষ করবে, অন্য কেউ নয়। আল্লাহ মাফ করেন আমার ভাইরা, পিয়ারা দোস্তেরা। তাহলে আল্লাহ নবী, আল্লাহ রসুল বললেন, চাচা ওরা যদি এক হাতে সূর্য অপর হাতে যদি চাঁদ এনে দেয়, আমি কখনো আমার আল্লাহর কোরআনের বাণী, দ্বীনের বাণী, ইসলামের চেরাগটা আমি প্রচার করতে বন্ধ হব না। বলুন না সুবহানাল্লাহ। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত মুসলমান হয়েছে, অগণিত মুসলমান, আমাদের সেই মুসলমানিত্ব হারিয়ে গেছে। বাস ভর্তি মানুষ, এক ভার ভর্তি মানুষ, একটা মানুষের কোমরে গামছা বাঁধা, মুখ ভরা দাড়ি, ডাবের ব্যবসা করে, মজদুরি করে, গরিব মানুষ কলকাতায় বাসে উঠেছে। হ্যাঁ, একবার এদিক তাকায় ওদিক তাকায়, কন্ট্রাক্টর বলতে, চাচা ভাড়াটা দিন, চাচা ভাড়াটা দিন। ওদিকে বলছে ভাই দাদা, এদিকে বলছে চাচা, মুখটা এদিক ওদিক করছে। আবার দেখছে যদি আমার চাঁদ ভাই কোনো জায়গায় থাকে, কিন্তু না, একটা মুসলমানকে চেনা যায় না, একটা মুসলমানের বাচ্চাকে চেনার কায়দা নেই। টুপি নেই, দাড়ি নেই, মুসলমানের যে কালারটা নেই, মুসলমানের যে রংটা নেই, শুধু সেজে আসি মুসলমান। শুধু স্কুলে ভর্তি হয়েছি, বই নিয়ে ব্যাগ ভরে যাই, ব্যাগ খুলি না, নাম প্রেজেন্ট হয় না, রোল কল হয় না, হাজিরা খাতায় নাম ওঠে না, সারা বছর স্কুল করেছি, আর পরীক্ষার পরে স্যার আমার রেজাল্টটা কই? এই নিতান্ত পাগলের কথা না? এ পড়ল না, হাজিরা খাতায় নাম তুলল না, পরীক্ষা রেজাল্ট চাচ্ছে।
মুসলমান। আর মুসলমান সেজে বসে আছো, তোমার লেখাটা কোথায়, পরীক্ষাটা কোথায়, হাজিরা খাতায় নামটা কোথায়? তুমি ভাবলে না, চিন্তা করলেন না, মনে মনে ভাবো কি হবে, কোথায় যাব। আল্লাহ রসুল যে কষ্ট করেছে সেই কষ্টের ফলটা বেকার করে দিও না। এসো আল্লাহ রসুল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা দয়ার নবী 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এই রাতের অন্ধকারে কোথায় যাবেন? ও আয়েশা, আমি আজকের মসজিদে নববী শরীফে আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিরা জাহান্নামে যাবে, আমি তাদের জন্য আল্লাহর ইবাদত করব, যাতে নেকিগুলো আমার উম্মতের কাজে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে হুজরার মধ্যে আপনি ইবাদত করুন, নামাজের মশাল্লা পেতে দিলাম, নামাজের পাটিটা দিলেন, আমাদের মশাল্লাটা দিলেন, হুজুর তামাম রাত ওখানে বসে আল্লাহর ইবাদত করলেন। ফজর হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেল, নবী আমার মসজিদে নববী শরীফে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নামাজের মাসাল্লাটা উঁচু করে তুলেছে, টপ 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 করে পানি টুপে টুপে পড়ে। আল্লাহ নবীর বিবি আমাদের পাক আম্মা জান জননী আয়েশা চিন্তা করেন, হায় হায়, আল্লাহ নবীর নামাজের ইবাদতের যায় নামাজটা এত ভিজে কেন, কি হলো? আল্লাহ রসুল ঘরে আসলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নামাজের মশাল্লাটা এত ভিজে কেন? আমি উঁচু করে তুলেছি, টপ টপ করে পানি ঝরে। ও আয়েশা, নামাজের মশাল্লাটা ভিজে কেন এটা জানতে চেয়ে কি আমার কাঁদাতে যাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনাকে কাঁদাই না। আমি আয়েশা জানতে চাই, আকাশে তো কোনো মেঘ বাদল বৃষ্টি ছিল না, ঘরটা তো ভাঙা ছিল না, কিন্তু এত ভিজে কেন জানতে চাই। ও আয়েশা, আমার নামাজের মশাল্লাটা ভিজে গিয়েছে, একমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার চোখের পানিতে, দুনিয়ার কোনো পানি নয়, সাগরের পানি নয়, আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে নামাজের মশাল্লা ভিজে গেল, আমার উম্মতের নাজাতের ফয়সালা হলো না। মানুষ মাঠে ঘুরছে, বলুন নবী কার জন্য কাঁদছে? কোন নবীর কথা বলছি আমার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা? যে নবীকে আল্লাহ বানালে কুল কায়নাত হতো না। তবে একটু শুনুন, এই নবী বানাতে পৃথিবীর কোনো মানুষকে ভোট দিতে হয় নাই, আন্দোলন করতে হয় নাই, মিটিং মিছিল করতে লাগেনি। আল্লাহ কাউকে নিয়ে মিটিং মিছিল করেনি, আল্লাহ কাউকে নিয়ে ভোটাভোট করেনি। আল্লাহ সিদ্ধান্ত মাফিক আল্লাহ পাক তার নবীকে দুনিয়ায় পাঠালেন কেবলমাত্র ঈমান ইসলাম প্রচার প্রসারিতর জন্য। যে নবীকে আল্লাহ পাঠালে, যার দ্বারায় দিন প্রচার হবে, আমার আল্লাহ ঠিক কাজ করে দিলেন, সেই নবীর বিরোধিতা করছে এই জগতের মানুষেরা। আল্লাহ বলে, এই আমার বান্দারা, পারবি না, পারবি না, আমি নবী, আমি আল্লাহ নিজে আমার মনোনীত করে পাঠালাম, আমার মনোনীত ইসলাম ধর্ম আমার নবীর কাছে দিলাম, আমার মনোনীত দুনিয়া তোদের জন্য দিলাম। এই দুনিয়ার মহান রাহাবার হলো আমার নবী, নবীদের সভাপতি, নবীদের ইমাম। জোরে বলেন না, নবীদের ঈমান। এই সমস্ত দিন আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশাহ মাগরিবের নামাজ পড়তে যাচ্ছে। এই কোন নবী শুনেন নামাজ পড়তে যাচ্ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি, হুজুর একটু নামাজটা পড়ে দেরি করবেন না, আমি আয়েশার ঘরে জলদি চলে আসবেন, একটু কাজ আছে, কিছু কাজ আছে। আমরা সব বাইরে যখন যাই না, আমাদের ঘরের গিন্নিরা বলে না, এই তাড়াতাড়ি ঘরে এসো না, এত রাত করো কেন? এই তুমি মেয়ে ছেলে, ঘর কন্যা মানুষ, তুমি ঘরে থাকবে মেয়ে ছেলের জায়গায়, আমরা কখন আসবো, কোথায় থাকবো আমরা বুঝবো, বলি না? আমার নবী বললেন না কোনো কথা,
নামাজ পড়ে সাহাবা হুজুরদের বললেন, বাবারা জব যে যার ঘরে যাও, বিবি বাচ্চার ঘরে যাও, একটু দেখভাল করো, দায়িত্ব আদায় করো, হক আদায় করো, যাও। আমি আয়েশা, আমি রাসূলুল্লাহ একটু বাড়ি যাচ্ছি, আমার কাজ আছে। আমার নবী বাড়িতে গিয়ে আয়েশা বলছে, আয়েশা কী জন্যে তাড়াতাড়ি আসতে বললে? হুজুর একটু বসুন বলছি, একটু বসে। আল্লাহ নবী বসে রইলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? ঘরের জানালা দরজা সব বন্ধ করছে। আমার নবী বলছে, আয়েশা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে একটু বসুন, ইন্তেজার করুন, আমি আয়েশার খুবই প্রয়োজন। কি প্রয়োজন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মেয়েদেরকে আমি আয়েশার কাছে মাসলা ফতোয়া লিয়াবার জন্য বলেছেন। হ্যাঁ হ্যাঁ আয়েশা, তুমি তো 6 লক্ষ হাদিসে পাকের হাফেজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 6 লক্ষ হাদিসের হাফেজা আয়েশা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না, মানে জোর করে বলাতে হচ্ছে। এটি হয় না কি ধরে বেঁধে জোর করে মুরিদ করা যায় না, সম্ভব বাবা। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মেয়েরা আমি আয়েশার ঘরে ফতোয়া মশলা নিতে আসে। আমি আয়েশার পরনের কাপড়টা ছেঁড়া, জীর্ণ শীর্ণ, আমি ওদের সামনে দিনের ভাগে কাপড় সেলাই করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি ওদের সামনে কাপড়টা সেলাই করে আপনার ইজ্জতে অপমান করা হবে, সম্মানে আঘাত করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা এই জন্যে পারি না। রাতের ভাগে সেলাই করব, আমি আয়েশার ঘরে একটু লম্প জ্বালাবার মতো তেল নাই। এই শুনছেন তো নাকি? এই সবাই একটু হ্যাঁ না বলো না। হ্যাঁ, ঘুমাচ্ছেন নাকি আপনারা? আমি তো মনে করি ঘুমাচ্ছেন আপনারা। ও আয়েশা, দাও না একটা পাত্র দেখি মদিনার বাজারে একটু তেল পাওয়া যায় কিনা। জি না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মতো নবীকে আমি ঋণী হতে দেব না, দেনাদার হতে দেব না, বরং আপনি আমার ঘরে একটু অপেক্ষা করুন, ইন্তেজার করুন। আমি আয়েশা, আমার মনে বিশ্বাস আছে, আমার মনে ভরসা আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার ঘরটায় বসলে আমার ঘরটা আপনার নূরে 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 গুলজার হয়ে যাবে, নূরান্বিত হয়ে যাবে। আমি ওই নূরের আলোতে আমি আয়েশা সূচের ছিদ্রে সুতোটা পরিয়ে নিয়ে আমার পরনের শাড়িটা সেলাই করে নেব। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? খুব কষ্ট লাগছে। এই কমিটির লোক বোঝে না, সারা রাত জলসাতে সময়টা পার করে, শ্রোতা নেই, লোক নেই, জোর নেই, বক্তা মরুক আর গোটাকা তো বুড়ো ওরাই করবে, সব বাড়ি ঘুমাচ্ছে, বুঝছে? এরা যারা জলসা দিয়েছে এরা মনে করছে সারা রাত জলসা হলে মনে হয় সব আমাদের বাড়ি ঘর সব ভর্তি হয়ে যাবে, এই আশা নাকি। আল্লাহ মাফ করে। আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা, দোস্তেরা, আম্মা জান আয়েশা কথা মতো আল্লাহ নবী ওই ঘরটায় বসলেন। আল্লাহ নবীর ঘরটা আম্মা জান আয়েশার হুজরাটা রাসূলুল্লাহর নূরে 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 গুলজার হয়ে গেল। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহর নূরে আমার ঘরটা নূরান্বিত হয়ে গেল, নূরে নূরে গুলজার আলো আলোময় হয়ে গেল। আমি আয়েশা সূচের ছিদ্রটা দিয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমার পরনের ছেঁড়া কাপড় টুকুনি আমি সেলাই করেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিসের জোরে? কিসের কি ছিল? নবীর নূরের জ্যোতিতে। সেই নূর নবীর উম্মত আমরা, যে নবীর গায়ে মশা মাছি বসে না। ও বাবাজিরা, ভাইয়েরা, আব্বা জানেরা, দোস্তেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জগতের মানুষের কাছে ইমান ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আমি এই কথাই বলছিলাম,
তায়েবের জমিনে চলে যান ইমানের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েবের মানুষের কাছে বলতে লাগলেন, তায়েবের কিছু লোকেরা তায়েবের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে লিলিয়ে দিলেন, এই তায়েববাসীর জমিনের বাচ্চা ছেলেরা তোমরা শোনো শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে গুনগুন করে তার কলমা কেউ পড়ে না, তার কথা কেউ শোনে না। এবারে তায়েবে আসছে এই ছেলেরা, ওই মুহাম্মাদের সঙ্গে এইরকম ব্যবহার কর, পাগলের সঙ্গে যেমন ব্যবহার করে, পাগলের সাথে যেমন ব্যবহার করে। এই ছেলেরা তোরা দূরে থেকে পাথর ইট পাটকেল ছুঁড়ে ছুঁড়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মার আক্রমণ কর, ওইখানে দাঁড়াবে না, ইমান ইসলামের দাওয়াত আর দেবে না, দে মার। তায়েবের জমিনে ছেলে ছেলে বাচ্চা বাচ্চা ছেলেরা, দুষ্টু দুষ্টু ছেলেরা আমার নবীকে লক্ষ্য করে তারা ইট মারতে লাগলেন, পাথর মারতে লাগলেন। আমার নবীর অপরাধটা কোথায়? আমার নবীর অপরাধটা কিসের? দোষটা কিসের? ওরে আমার নবী তো কারো ঘরে আগুন দেয় নাই, কারো পুকুরে মাছ ধরে নাই, কারো সর্বনাশ করলো না, শুধু এতটুকু ঈমান ইসলামের দাওয়াত দিতে লাগলেন, মানুষ যাতে জাহান্নাম থেকে বেঁচে যায়, ভালো রাস্তায় চলতে পারে, জান্নাতের পথে যেতে পারে। এই না কথা নবী বললেন। এইটা বলার জন্য নবীর অপরাধ। তায়েবের মানুষেরা আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুঁড়ে মারতে লাগলো। আমার নবীর চেহারাটা কেটে ফেটে গিয়ে রক্ত খুনে লালে লাল হয়ে যায়, জুব্বা মোবারক গায়ের সঙ্গে জাপটি লেগে যায়। আমার নবী পাকের পায়ের পাদুকা দুটো দুটো পায়ের সঙ্গে কামড়ি লেগে যায়। আমার নবী বড় দুর্বল জহির হয়ে পড়লেন, আমার ভাইয়েরা সহ্য করতে পারলেন না, এক খাজুর বাগানে শয়ন করলেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠান, জিবরাইল যাও আমার হাবিবি নবী পিয়ারা দোস্তের কাছে চলে যাও, একবার দৃশ্যটা দেখো না। ও মুসলমান, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে গিয়ে দেখে জিবরাইলের চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সব বনাশ কারা করলো? এটা কেন হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েবের মানুষের কি গাল দিয়েছেন না, কড়া কথা বলেছেন না, তবে এমন করলো কেন? ওরে জিবরাইল, আমি এসে তায়েবের জমিনে কোনো কথা বলেন নাই, ওই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা আমার দিকে এত ইট পাটকেল আক্রমণ করলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার অর্ডার দেন, হুকুম দেন, অনুমতি দেন, আমি জিবরাইল আমি তামাম ফেরেশতাদের সঙ্গে করে এনে আরবের উহুদ পাহাড় চেয়ে গিয়ে নিয়ে তায়েবের মানুষদেরকে পিঁপড়ে মারা করে দেব। আমার নবী বলেন, জিবরাইল না না, ও কাজটা করবে না, তায়েবের মানুষরা আমাকে চিনতে পারে না, সেই জন্য এটা করেছে। এসো জিবরাইল, ওরা আমাকে চিনতে পারেনি, জানতে পারেনি, না চিনে না বুঝে তা করেছে, বরং ওদের জন্য বরদোয়া নয়, ওদের জন্য বরদোয়া নয়। এ জিবরাইল আলাইহিস সালাম, আমি দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আমি রাসূলুল্লাহর খুন মোবারক তায়েবের জমিনে পড়েছে, এই জমিনটা তায়েবের জমিনটা আমার রক্তের বিনিময়ে আল্লাহর গজব না দিয়ে, আযাব না দিয়ে আল্লাহ জানো তায়েবের মানুষদের হেদায়েত দান করে। জোরে বলা যায় না? কি নবীর মেহনতের ইসলাম, ইসলামটাকে যাতা মনে করবে না। সাজানো বাগান, বাঁধা ঘর, পাতা চুলো, হ্যাঁ, কষ্ট করতে হয় নাই। যে মেয়েটার বাচ্চা হয় না, বাচ্চার মেয়ে কি বুঝবে? যে মেয়েটার বাচ্চা হয় না, ও মেয়েটা বাচ্চার মায়া কি বুঝবে? জগদীশপুরের মানুষ কি বুঝবে ইসলামের মায়া? এরা তো কষ্ট করেনি, এরা তো মার খায়নি, এরা অপমান সহ্য করেনি, যার কারণে এদের মাইন হয় না, এরা মনে করে না। আমার পিয়ারা ভাইরা, আমার দোস্তেরা, এই জলসা দিয়েছ নিশ্চয় নবীকে মেনে, নবীকে জেনে, আল্লাহকে মেনে। আজকের কিন্তু জলসা মান দিচ্ছ না, দায়ভার নিতে হবে, দায়ভার। আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা, মক্কার মরুভূমি
যেখানে বালি আর পাথর আর কাকর ছাড়া কিছুই নাই, অত্যন্ত গরম জায়গা, একটু ঠান্ডার প্রয়োজন, বাতাসের প্রয়োজন, কিছুই নাই। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ দয়াল নবী ওই মক্কার জমিনে মরুভূমি ময়দানে পাথরের উপরে তার গুনাহগার উম্মত উম্মতানির কথাটা মনে পড়ে গেল। এইবার ভাইরা মনে হবার জন্য আল্লাহ নবী একা একই কেউ নাই, নিজে একা একই ফাঁকা মাঠে ময়দানে উম্মতের ব্যথায় কাতর হয়ে উম্মতের মায়ায় লেগে নবী আমার সেজদায় মাথা রেখে কাঁদতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। এই না বলে নবী কাঁদতে লেগেছে। কাঁদতে আমার নবী পাকের চেহারার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বেঈমান আবু জেহেলের দলেরা বুঝতে পারলো, তারা সব আবু জেহেলের কাছে গিয়ে বলতে লাগলেন, এই বাদশাহ জাহাপানা আপনার চার ভাইপো মুহাম্মদ এই মক্কার মরুভূমি ফাঁকা জায়গায় নীরবে নিরিবিলি জনমানববিহীন পাহাড়ের নিকটে সেজদায় মাথা রেখে কাঁদছে, নিতান্ত আর মাথা ভালো নাই, পাগল হয়ে গেছে, এখন কি করা যাবে? আবু জেহেল যুক্তি দিল, যাও আমার ওই যে নোংরা উঠে পচা নারী ভুড়ি নার দামায় তলি করে নিয়ে তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মোতাগার উপরে চাপিয়ে দাও, ওর ভিতরে পড়ে মারা যাবে, শেষ হয়ে যাবে, ইসলাম বিদায় হয়ে যাবে। আবু জেহেলের চুক্তি, আবু জেহেলের সিদ্ধান্ত, যাও ওই নারী ভুড়ি নিয়ে চাপা দাও, সুযোগ একটা। আবু জেহেলের কিছু কর্মচারী ডাকাতি সন্ধিরা, আবু জেহেলের কিছু আপনজন যারা আবু জেহেলকে বাদশা বলে মানে, ওরে তারা থাকতে পারে না, টলি করে নিয়ে আল্লাহ নবী যে জায়গায় শুয়েছে দায় পড়ে কাঁদছে, ওই জায়গাতে গিয়ে তারা আমার নবী পাকের ঘাড় মোবারকে চেহারা মোবারকে চাপিয়ে দেয়। অপরাধটা কি আমার নবীর? অপরাধটা কোথায়? ও মুসলমান, একবার কি ভেবে দেখেছো, একবার কি চিন্তা করেছো আমরা কারা কোথায় আছি? ভাবার সময় হলো না, আমাদের চিন্তা করার সময় হলো না, সমীক্ষা করার সময় হলো না। একদিন সমীক্ষা করবে, চিন্তা করবে, ভাববে, ওই দিন যেদিন কবরে জমিনে পৌঁছে যাবে, ওই কবরের কোনো দরজা নাই, জানালা নাই, আলো নাই, হাওয়া নাই, বাতাস নাই, সঙ্গী কেউ থাকবে না। ওই কবরে এত কান্না কাঁদবে বান্দা, কাঁদতে কাঁদতে চোখের পানিতে কোমরটা ডুবে যাবে, গলা ডুবে যাবে, পানিতে হাবুডুবু খাবে। মুসলমান, ওই কবর দরিয়া হবে, তবে সেদিন কোনো লাভ হবে না। হে পিয়ারা মুসলমান, আল্লাহ নবী দয়ার নবী এই জন্য উম্মতের জন্য কাঁদতেছেন। এরা উটের পচা নারী ভুঁড়ি নিয়ে চাপা দেয়। আল্লাহ নবী ওর ভিতরে বলছেন, রব্বি হাবলি উম্মতি, আমার নবী পাকের বেটি আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়েছে আব্বাজানের খোঁজে তালাশে, কোথাও পায় না। আব্বাজান এমনি করে ডাকছে, চারদিকে তালাশ করে পায় না। ওই উটের পচা নোংরা নারী ভুঁড়ি নাপাক গলিচের ভিতর থেকে দেখছেন আল্লাহ নবী আখিরি নবীর গলার আওয়াজ আসতেছে, আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় শুনতে পেলে এই তো এর মধ্যে আমার আব্বাজান কেন এটা হলো, কারা এই কাজ করলো? আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাত দিয়ে ঠেলতে লাগলেন। কচি মানুষ, বাচ্চা মানুষ বলছে, কেউ বলেছে তখন 7 বছর বয়স। আব্বাজানকে ওর ভিতর থেকে বার করার জন্য বারবার ঠেলতে লাগলো, ঠেলে সরাতে পারে না পেরে আল্লাহর নবীর বেটি আম্মা নিজের বেটি ফতেমা আল্লাহর দরবারে বলেন, রব্বি আল্লাহ, আমার আব্বার প্রতি কারা
এমনটা ব্যবহার করল আল্লাহ, আমার আব্বার কষ্ট হচ্ছে, আমি ফতেমা সহ্য করতে পারি না। আল্লাহ পাক যারা আমার আব্বার বিরুদ্ধে এমন কাজটা করলো, আল্লাহ আপনি তাদের পরে আসমানি গজব দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওই সময় তার কুদরতি শক্তি দিয়ে ঠেলে উঠে আম্মাদার ফতেমার হাতটা ধরে বলছে, বেটি ফতেমা হাতটা নামাও মা, ও হাতটা নামাও মা, এখনই যদি তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আসমানি গজব যদি নেমে আসে, তাহলে আমি রাসূলুল্লাহ আমি দ্বীনের দাওয়াত কোথায় দেব, ইমানের দাওয়াত কোথায় দেব? মা ফতেমা হাতটা নামাও, বরং এসো এসো, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে বোঝে না, আমি দোয়া চাই তুমিও দোয়া চাও, এই মক্কার মানুষদেরকে আল্লাহ জানো হেদায়েতে নসিব করে। জোরে বলো এসো মা, দোয়া করি। হায় রে মুসলমান, জগতের মুসলমান বুঝলো না আমার আপনার নবী কত বড় নবী, তিনি কত সহ্য করেছে দিনের জন্যে, ইসলামের জন্যে, কি একবার ভেবে দেখলেন? এ মুসলমান, আল্লাহ নবী কাবা শরীফের চত্বরে নামাজ পড়ছেন, নামাজটা 2 রাকাত পড়ে তাসাউফ পড়ছে, বৈঠকে আছেন। এমন সময় আবু জেহেল দূর থেকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন। কেন জানো? আমার নবীকে পাথর মেরে মেরে দেবে, দিনের দাওয়াতটা বন্ধ হয়ে যাবে। আবু জেহেলের অন্য কোনো চুক্তি ষড়যন্ত্র নয়, ইমানটাকে শেষ করে দেবে, ইসলামটাকে শেষ করবে, এইটাই আবু জেহেলের পরিকল্পনা। নবী আমার নামাজ পড়ে দোয়া পাতা বৈঠকে আছেন, বেঈমান আবু জেহেল শক্ত পাথর নিয়ে আমার রাসূলুল্লাহ কপাল মোবারকে একদম মেরে দিলেন। কপালটা ফেটে আমার নবীর কপাল দিয়ে রক্ত ঝরে, খুন মোবারক ঝরতে রয়েছে। হায়, ওখানে কেউ নাই দেখার, কেউ নাই শুনবার। মুসলমান ইমানদার একটা হরিণী আর ভাইজান আমার 2 সেকেন্ড দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে আমার নবী পাকের এই দৃশ্য দেখল। আল্লাহর নবীকে আবু জেহেল চিনল না, আল্লাহর নবী জন্তু জানোয়ারে চিনল। ওই হরিণীটা যায় মক্কার মানুষের কাছে, তার ভাষায় বলবে, আল্লাহর কাছে বলছে, না রব্বি আল্লাহ, আপনি যে নবীকে না বানাইলে দুনিয়া কুল কায়নাত হতো না, যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়ার একটা বালুকণা সৃষ্টি করতেন না আল্লাহ, সেই নবীকে আজকে রে বেঈমান আবু জেহেল আক্রমণ করবে, আঘাত করবে আল্লাহ, ওই নবী কষ্ট পাবে, আমি হরিণী, কেউ এখান নাই, আল্লাহ আপনার বন্ধুর খবর কেউ জানে না, আমি হরিণ দেখতে পেয়েছি আল্লাহ, আমার কথা মানুষ কি বুঝতে পারবে? এই মাওলা, একটাবার আমার জবান দিয়ে মানুষের মতো কথা বলাও, আমি আপনার নবীর পক্ষে হয়ে রসুলের কষ্টের কথাটা মক্কার মানুষের কাছে বলে দেব, আর যাতে করে মানুষেরা এসে আপনার হাবিবকে একটু সেবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হরিণী যায় দৌড়াতে দৌড়াতে মক্কার মানুষদের বলে, মক্কার রমণীরা, এ জওয়ানেরা, যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা কি কেউ ঘরে নাই? তোমরা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ? ওরে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে আবু জেহেল পাথরের বাড়ি আক্রমণ করলেন, কপাল ফেটে রক্ত ঝরছে, দুনিয়ায় তার বাবা নাই, মা নাই, একবার দেখার কেউ নাই। ওরে মক্কার লোকেরা, তোমরা কি ঘুমাবে? হরিণীর ভাষাটা মক্কার মানুষ বুঝতে পারলো। আমার পেয়ারা ভাইয়ের, আমার দয়ার নবীর চাচা আমিরে হামজা এই শুনতে পেয়ে বাড়ি গিয়ে বিবিকে বললে, বিবি রে, শিগগিরই আমার তলোয়ারটা দেনা। বলে কেন, কি হয়েছে? বলে এই তলোয়ার নিয়ে আমি এখনই আবু জেহেলের বাড়িতে যাব, আমার ভাইপো মোহাম্মদকে আক্রমণ করেছে, আমি তার প্রতিশোধ নেব, আর দেরি করবো না। আমিরে হামজা তলোয়ারটা নিয়ে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে চলতে লাগলেন আবু জেহেলের বাড়ি গিয়ে বলছে, বাদশা আবু জেহেল, বল আমার ভাইপোকে মারলে কেন? আমার ভাইপো তোর কাছে কি অন্যায় করলো, কোন অপরাধ করলো যার কারণে মারলে? ওই সময় বলছে, আমিরে হামজা, তুই আমার দলের লোক, হিসাব করে কথা বল। আমিরে হামজা বলে, বেঈমান, আমি তোর দলের লোক তো গোসব বুঝি না, আমার ভাইপো মোহাম্মদের মুখ দেখে ব্যবসায় গেলে ওই ব্যবসায় লাভ হয়, আমার ভাইপোর মুখ দেখে কাজে গেলে ওই কাজে যাবার জন্য আল্লাহ রুজি বরকত দেয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? সেই ভাই করে মারলি কেন? কি করেছিল? আবু জেহেল, আমার ভাইপো তোর মেরেছে? না। তোরা কথা বলেছে? না। তোর বিরুদ্ধে অন্য কিছু করেছে? না। তাহলে মারলি কেন? বল, অপরাধটা কি? আমিরে হামজা কথা বলতে বলতে আবু জেহেলের মাথায় তলোয়ারটা ঠেকালেন। আবু জেহেল বলছে, আমিরে হামজা, তুই আমার দলের লোক হয়ে আমার মতন লোকের মাথায় তলোয়ার ঠেকালি। এই বেঈমান আবু জেহেল, তোর মাথায় আমার তলোয়ারটা ঠেকেছে বটে, সিধে পিঠটা নয়, উল্টো পিঠ। তোর ভাগ্য ভালো, আমার তলোয়ারের সিধে পিঠটা তোর মাথায় পড়লো না। একবার বল, আমার ভাইপো মোহাম্মদ কোথায়? কোন দিকে বল? এদিকে যা। কাবা চত্বরে বসে আছেন। আল্লাহ নবী যেখানটাতে লাগলো হাত দিয়ে চেপে ধরে আমার নবী কাঁদছেন, চাচা যান, আমাকেই দেখেন মেরেছে, আক্রমণ করেছে, রক্ত ঘুরেছে। আমিরে হামজা আল্লাহ নবীকে কোলে করে নিয়ে ঝরঝর করে কাঁদছেন। আর আমার নবী বলছে, চাচা যান, দুনিয়ায় আমার আব্বা বেঁচে নেই, মা বেঁচে নেই, কেন আমারে মারলো? আমি তোর কোনো ক্ষতি করলাম না। ও চাচা, আমার মা থাকলে আমাকে এতক্ষণ কোলে করে নিয়ে কত না সেবা করত। আল্লাহ নবীর চাচা আমিরে হামজা দয়াল নবীর কোলে করে নিয়ে আমিরে হামজা তার বিবির কাছে দিলেন। এই বিবি, আমার ভাইপো মোহাম্মদকে সেবা করো, সেবা করো, শিগগিরই পানি গরম করো, একটু বাবা ওষুধ লাগাও। এই দেখো কত মান মেরেছে, কপালে কপাল ফেটে গিয়েছে পাথর দিয়ে। আমিরে হামজা বলে, বাবা মোহাম্মদ শান্ত হও, এর প্রতিশোধ আমি নেব। বলে, না চাচা না, প্রতিশোধ নিতে গেলে দাঙ্গা হবে, ঝগড়া হবে, লড়াই হবে, যুদ্ধ হবে। ও চাচা, প্রতিশোধ নিতে হবে না। আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতের নামাজ শেখাবার জন্য নামাজ পড়ছিলাম, নামাজ রেখে যাব। আমি যেমন নামাজ পড়ছিলাম তারা পড়বে। আমি রাসূলুল্লাহ এই নামাজ আমার উম্মতের শেখাতে গিয়ে আমার কপাল ফাটিয়ে দিয়েছে। অন্তত কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা নামাজ ভুলবে না। জোরে জোরে বলো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু হেনা বলে, ভাই কষ্ট হচ্ছে আমাদের, কিছু করতে পারবো না, কষ্ট হবে, দোয়া করবো। আমার অন্য কোনো কথা নয়, শুধু ইসলামটাকে খেয়ে এনেছে এই পর্যন্ত। কার ওসিলায়, কার মেহনতে এতটুকুন বলতে যাচ্ছি। সেই ইসলামটাকে অপমাননা, বেইজ্জতি, ইসলামিক জলসা দিয়ে রাস্তার উপরে মেলা ঘাটে নারী পুরুষ ঘুরে বেড়াবে, এটা বিয়াদবি হয়, অন্য কিছু নয়। এটা নবীকে মানা নয়, আল্লাহকে মানা নয়, ইসলামকে মানা নয়। ইসলামকে বেইজ্জতি করা আমার ভাইরা, দোস্তের আব্বা জানেরা, আল্লাহ পাকের নবী শুধু এমনি এই নয়, কত না কিছু করলেন, কত না কিছু বললেন। আল্লাহ রাসূল দয়ার নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ দিনের দায়িত্ব প্রচারের দিলেন, দায়িত্ব প্রচার করে। কিন্তু বেঈমান আবু জেহেলের দলেরা আমার নবীকে মানে না, মানতে চায় না। শেষ পর্যন্ত আবু জেহেল কি করলো? আমার রাসূলুল্লাহকে মেরে দেবে, ইসলামকে শেষ হয়ে যাবে, এই তার যুক্তি, এই তার চিন্তা ভাবনা, এই তার ধ্যান ধারণা। কিন্তু না না, আবু জেহেল যে ঘরে বসবাস করে ওই ঘরের দরজা চৌকাঠ সোজা একটা গাড্ডা তৈরি করলো, 40 ফুট গভীর মাটি কইর খুনলো। কেন জানো? আল্লাহ নবীকে খবর দেয়া হবে, আর আসবে ওই ধরে পাঁজা করে গাড্ডায় ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে জীবনের মতো শেষ করে দেওয়া হবে। এই না মনে করে গাড্ডা তৈরি করলেন, খোঁড়া হলো, তার উপর তার নিচে
অভিশপ্ত কাঁটা দেয়া হলো, তার উপরে বেচন দেয়া হলো। আমার আল্লাহ নবীকে খবর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চাচা আবু জাহেল আপনাকে ডেকেছে, দেখা করবে। আল্লাহ নবী বড় মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী। আমার কারো দয়া মায়া, কারো কথা শুনলে নবী ছুটে ছুটে যান। নবী কি মুসলিম কি হিন্দু কি জাতি দেখেন না। এ মুসলমান, আল্লাহ নবীর সাথে খবর দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চাচা আবু জাহেল বড় দুর্বল, বড় জহিব, অসুস্থ, জোড়ার জন্য দেখা করতে চেয়েছে। আমার নবী পাক যায়, আল্লাহ পাক সব জানে। আমার নবী যাচ্ছে, আমার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন, জিবরিল যাও, আমার নবী কোথায় যাচ্ছে তুমি সঙ্গী হয়ে যাও। তবে আমার নবীকে হাত ধরে টানাটানি খেচাখেচি করবে না, বেয়াদবি করবে না। আমার নবী যেমন যাবে তুমিও তেমন যাবে। খবরদার আমার নবীর হাতটা ধরে যেন খুব বেশি টানাটানি করো না। ও মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের দরবারে হাজির হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কোথায় যাবেন? আমার চাচা ডেকেছে, অসুস্থ, দুর্বল, মরে যাবে, দেখা করবে। জিবরাইল বলছে না, ও মিছে কথা, বলে না, একটু চাই। আল্লাহ রসুল যাচ্ছেন, জিবরাইল আল্লাহ নবীর পিছনে, শুধু গায়েটা একটু হাতটা ঠেকিয়ে রাখেন। আমার পেয়ারা ভাইরা, যেই না আল্লাহ নবী আবু জেহেলের ঘরে একেবারে ভিটা বাড়ি বাউন্ডারি পৌঁছে গেলেন, আবু জেহেল আর সহ্য করতে পারল না। ও যে নিজে গর্ত খুলল, ওর নিজের মনে নাই, বেসরণ বেখিয়াল হয়ে গেল। হেঁকে চিল্লে বার ভাই, এই তোমরা কারা, কোথায় আছো? বেরিয়ে সই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার বাউন্ডারির মধ্যে, আমার নিকটে। আর তোমরা বেরিয়ে সেই না বলে হেঁকে চিল্লে বার হতে গিয়ে, ওরে মুসলমান, ও যে নিজের গাড্ডায় নিজে পড়ে গেল। চিল্লে বলুন সুবহানাল্লাহ। নিজের গর্তে নিজেই পড়ে গেল, নিজের গাড্ডায়। ওরে তো যখন গেল, হাজার হাজার মানুষ তোলবার চেষ্টা করছে, কাঁটা ছুটছে, মাটি জাম করছে, কবিকল রশি কোনো দিকে হয় না। আবু জেহেল বলছে, আমার ভাইপো মোহাম্মদ আছে না চলে গেছে? বলে আছে, ওকে ডেকে দাও, ওকে ডেকে দাও। আল্লাহ রসুলকে ডাকলেন, আসুন আপনার চাচা ডাকছে, খুব বিপদে। বলছে, চাচা আমি একটা বার বলি শোনো চাচা, একবার পড়ে লাও, কাকে শোনাবার লাগবে না। আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আপনার মতো সুপারিশ করতে পারবো না। না, এই মোহাম্মদ, তুমি জানো না তুমি নাকি বড় বুদ্ধিমান, মায়ার মানুষ, দয়ার মানুষ। আমি গাড্ডার মধ্যে পড়ে কষ্ট পাচ্ছি, আমার জান পেরেশান হয়ে যাচ্ছে, আর এই সময় তুমি কলমা পড়ার কথা বলছো। এই মোহাম্মদ, তুমি আমাকে উপরে তোলো, তারপর তোমার কলমা পড়বো। কিন্তু আল্লাহ জানে পড়বে না। কত রশি, কত কবিকল, কোনোটাই কাজ করলো না। আমার দয়াল নবী দিন দুনিয়ার বাদশার হাতটা লম্বা করে বাড়িয়ে দিলেন। আবু জেহেলের সঙ্গে আমার নবীর হাতটা লেগলো, টেনে ডাঙায় তুলে দিলেন, বললেন, চাচা জানে এবারে পড়ো না। না 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 না, আরে তোর হাতটা কত লম্বা, আমার কবিকল রশিটাই পেল না। এই তোর হাত দিয়ে তুললি, তাহলে তুই মস্ত বড় জাদুকর ছাড়া অন্য কিছু না। তোরে বলে নাউজুবিল্লাহ, জাদুকর, নবীকে জাদুকর হলো না, হলো না। আল্লাহ নবীকে কোনো রকমে ঠকাতে পারে না। ও মুসলমান, শেষ পর্যন্ত আবু জেহেল রাতের বেলা গুপ্ত মিটিং করলেন, আলোচনা করলেন, মোহাম্মদের বাড়ি ঘেরোয়া করা হবে, মোহাম্মদের বাড়ি হানা দেওয়া হবে। আবু জেহেল 337 জন মানুষে এক জায়গায় নিয়ে আল্লাহ নবীর বাড়ি হানা দেবে, ঘিরে ফেলবে, নবীকে মেরে দেবে। এইটাই তাদের মনের বেল, এইটাই তাদের নিয়ত উদ্দেশ্য। ও মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা জেনে রেখে দে, আমি আল্লাহ তামাম দুনিয়ার মালিক, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মালিক। ওই যে আমার হাবিবের উপরে তোমরা ব্যর্থ করতেছ, অত্যাচার করছো, আমার বন্ধু, আমার দোস্ত, আমার পাঠানো হাবিব, আমি তার আল্লাহকে আমার বন্ধুর ক্ষতি
বন্ধু হতে দেবে না। তোমরা হাজার চেষ্টা করো, আমার নবীর একটা পশমের ক্ষতি করতে পারবে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর একটা পশমের ক্ষতি করতে পারবে না, হাজার চেষ্টা করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাকলেন, এই জিবরাইল শোনো, আমার নবীর দরবারে চলে যাও, এখনই বলো যিনি যেন মক্কা পরিত্যাগ করে মদিনায় হিজরত করেন। অপরাধটা কি? দিনের দাওয়াত দিচ্ছে। এ জগদীশপুরের মুসলমান, বলুন তো দেখি, দিনের প্রচারের জন্য, নামাজের জন্য কে তোমাকে মানলো? আজকের জলসা দিয়েছ, এখানে বসার লোক হয় না। বড় কষ্টের কথা, বড় বেদনার কথা। মুসলমান আল্লাহওয়ালা গণেরা ভাইরা, এই জন্যে তোমরা দাম দিতে পারছো না, এই জন্যে তোমরা মূল্য দিতে পারছো না। এই ইসলামটাকে পর্যন্ত তোমাদের কষ্ট করতে হয় নাই। বাঁধা ঘর, পাতা চুলো, খোলা ভাত, ঢেলা পানি পেয়ে যাচ্ছ, খেয়ে যাচ্ছ, মনে কিছু করো না। আমার নবীর যে কত কষ্ট হয়েছে এই দিনটাই পর্যন্ত আনতে, তাহলে তোমরা নবীর উম্মত কেমন করে হলে? নবী আমার চলে যাবে মদিনায়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের সিদ্ধান্ত, আপনি এখনই মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হন। কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা আবু জেহেল আপনাকে মারবার জন্য বহু লোকজন ফিট করেছে। 337 জন মানুষ নিয়ে মিটিং করেছে, আজকে আপনার বাড়ি খানা দেবে, ঘিরবে, আপনাকে মেরে দেবে। আপনি যান, তৈরি হয়ে যান। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যাবার আগে একটা কথা বলে দেই, মক্কার জমিন থেকে এক মুষ্টি বালি ধুলো নিয়ে ওই বালি ধুলোর দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের কোরআন শরীফ সূরা ইয়াসিন শরীফ পাঠ করে ওই ধুলোটা ছড়িয়ে দেবেন। এই ধুলোটা ছড়িয়ে দেওয়া দায়িত্ব হবে আপনার কাজ। ওই ধুলোগুলো ওই দুশ্মনের চোখে পৌঁছে দেওয়ার কাজ হবে আল্লাহর। ওদের যে যার চোখ নিয়ে ব্যস্ত থাকবে, পাগল হয়ে যাবে, আমাও করবে, ওদের বিষ্কান দিয়ে মাঝখান দিয়ে তুমি চলে যাবে, ওরা তোমাকে চিনতে পারবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি তাই করলে আবু জেহেল দলবল নিয়ে সব প্রস্তুত, তাতে হানা দেবে। জিবরাইল আল্লাহ নবীকে খবর দিয়ে দিলেন। আল্লাহ রসুল চলে যাওয়ার আগে হযরত আলীকে ডাকছেন, বাবা আলী শোনো, আমি মদিনায় চলে যাব। জি, কেন হুজুর? আল্লাহর হুকুম হয়েছে বাবা, আল্লাহ যেতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মদিনায় চলে যাবেন। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা কথা শুনুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটাই কথা হলো আমার, আপনি চলে যাবেন, আপনার চাদর মোবারকটা আমার কাছে দিয়ে যান, আমি আলী ওইটা মুড়ি দিয়ে শুয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মদিনায় যাবেন কেন? যাবার কারণটা কি? ও বাবা আলী, আমি দিনের দাওয়াত দিচ্ছি, আল্লাহ আমার দিনের দাওয়াত প্রচারের দায়িত্ব দিয়েছে, তাই দিচ্ছি বলে আবু জেহেলের সহ্য হয় না, সদবল নিয়ে আমার বাড়িখানা দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে এক কাজ করুন, আপনার চাদরটা আমাকে দিয়ে যান, আমি মুড়ি দিয়ে আপনার জায়গায় শুয়ে থাকবো। বাবা আলী, তুমি আমার চাদরটা নিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে, ওরা যদি আমি মোহাম্মদ মনে করে কতল করে দেয়, শহীদি করে দেয়, বাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলীকে যদি ওরা আপনি নবী বলে শহীদি করে দেয়, শহীদি যদি হয়ে যায়, আমার কপালটা বড় চওড়া হবে, নসিবটা বড় চওড়া হবে। কাল ময়দানে মহাশরে আল্লাহ পাকের দরবারে বলতে পারবে, রব্বে আল্লাহ, এ খালেক মালিক আল্লাহ, এ মাবুদ মাওলা, আমি আলী দুনিয়ায় কেমন ইবাদত বেশি করতে পারলাম না, আপনার আমল বেশি করতে পারলাম না, আল্লাহ পাক, আমি আপনার বন্ধুর জন্য, হাবিবের জন্য শহীদ হয়ে গেলাম আল্লাহ, আর একটাবার আমাকে দুনিয়ায় পাঠান আপনার বন্ধুর জন্য, আমি আলী আর একটাবার শহীদ হব।
আর একটা বার কথা আমি এটাই বলতে পারবো আল্লাহর কাছে, হুজুর চাদরটা দিয়ে যান। আর একটা কারণ হবে ওই চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবো, আর ওরা এসে আমার সঙ্গে কথা বলবে, দেরি হবে, সময় যাবে, তাতে আপনি নিরিবিলি নিশ্চিন্তায় নির্বিঘ্নে মদিনায় পৌঁছাতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা যদি আপনাকে দেখতে না পায় তাহলে ওরা রাস্তায় আপনাকে ধরে ফেলবে। আল্লাহ রসুল বলছে, বাবা আলী শোনো, এই মক্কার মানুষেরা আমি রাসূলুল্লাহকে তারা আমাকে বিশ্বাস করে, অনেক টাকা পয়সা আমার কাছে জমা রেখেছে, আমানত রেখেছে। বাবা, এই আমানতের মাল, এই জমানো টাকা তোমার কাছে দিয়ে গেলাম, তবিল খাতা দিয়ে গেলাম, যার যেমন টাকা তাকে দিয়ে দিও বাবা, যেন কারো আমানতের মালটা খেয়ানত করো না, মসজিদের মালটা অপহরণ করো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলে যাবেন, প্যারা ভাইরা দোস্তেরা, রাতের অন্ধকারে ওই রাতের বেলা নবী চলে যাবেন। সর্বপ্রথম আল্লাহ নবী কোথায় গেলেন? হযরতে সিদ্দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে, যে আবু বকর জান্নাতি, আল্লাহ নবীর বড় সাহাবী, জান্নাতি আবু বকরের ঘরে গেলেন। নারায়ে তাকবীর। এই সব ছেড়ে দে মা, কে দিয়ে বাসি, অবস্থা ভালো না, অবস্থা খুব ভালো না। এই একটু তাকবীর দিয়ে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। হাড়ির একটা ভাত টিপলি সব বোঝা যায় ভাত হলো কিনা, সব বোঝা যাচ্ছে। খুব ক্লান্ত, কালকের ওয়াজ করে দুটো জলসা করে ফিরেছি, ফজরের বাড়ি ঢুকছি আর ফজরের আজান হচ্ছে। আজও তাই হলো, কালো মেদিনীপুর, তারপর দিন আর এক জায়গা, চলতে তো চলছে। আপনারা একদিন জলসা শুনতে এসে যেন কি একটা বাবারে কত কষ্টের মধ্যে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা পারা যায় নাকি? হয় না, সব খালি পেটে বসে আছে। এই জলসায় তাবারুক আছে না? তাবারুক নেই? আল্লাহ বিল্লাহ কর বাবু, অবস্থা ভালো না, কি হবে জানিনি, ভাগ্যে কি আছে, তাবারুক নেই, খালি পেটে চলে। আল্লাহ মাফ করেন। এখন টাইম পাস করাতে হবে তো। দরুদ শরীফ আল্লাহুম্মা সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা, জোরে পড়েন, সাল্লে আলা ওয়ালা আলে। কার কথা দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা পড়েন, সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে। মদিনারি বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনারি বুলবুল নবী রাসূলুল্লাহ, খুশি হয়ে পাঠাইলেন যিনি মাবুদ আল্লাহ। লা ইলাহা, সবাই পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। এই আমি আরাম করছি কেন বলেন দিন, যে কটা লোক বসে আছেন সত্যি আপনাদের অবস্থা খুব খারাপ মনে করছে আমি,
ঘুম লাগছে তো একটু ঘুমটা ছাড়ুক, দরুদ শরীফ হোক, একটু নেকি হোক, একটু ঘুম ছাড়া। বসেছি যখন কি করব। এই যারা এখানে বসিনি ওরা না বড্ড চালাক, যে কটা লোক বয়েছে এরা বোকা লোক, বোঝে না, বোকা না। এই একজন একজন আপনার মুসাফির মানুষ আর সাথে তার দুটো ভাইপো বেরিয়েছে, সারাদিন হেঁটে হেঁটে এ দেশ ও গ্রাম বেড়ায়, মুসাফিরের যা কাজ। এখন ধরে নেন জগদীশপুরে মসজিদে এসে হাজির সন্ধ্যাবেলা, নতুন মুখ নতুন লোক বলছে হুজুর আপনি কোথায় থেকে আসছেন? আমি একটা মুসাফির ভাই, আমি রোজায় আছি, ভোরদিন সারাদিন রোজায় আছি। ওটা কারা? ও দুটো আমার ভাইপো। ঠিক আছে, মগরিবের নামাজ বাদ একটা মানুষ একটা প্লেটে করে খানা নিয়ে বলছে হুজুর এই লাইন, আপনি মুসাফির মানুষ তাও রোজায় আছেন, এই খানাটা খান। সাথে তো তিনজন, খানা এসেছে একজনের। এ ভালো করে বোঝে, খানা এসেছে একজনের, রয়েছে তিনজন, কি হবে? চাচা বলছে কচি এই খানা কোটা এসো, আমরা তিন বাপ বেটায় ভাগ করে খাই। বলে চাচা ওই কোটা ভাগ একজনার কুলবে না, তিনজনা খেয়ে বেকার খিদের কুমায় পুড়ে মেরে লাভ নেই। কি হবে? তো হচ্ছে খানার প্লেট ওখানে চাপাতে রাখো আর আমরা সব ঘুমাই, চলো ঘুমাই। সবচাইতে যে ভালো উন্নত মানের স্বপ্ন দেখবে ওই খানা সেই পাবে, সেই খাবে। ঠিক আছে, ও চাচা মুসাফির মানুষ, ওর হেঁটে চলে অভ্যেস আছে, অত কষ্ট বোঝে না। এরা ক্লান্ত হয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে, ও খানার প্লেট ওখান চাপা দেওয়া। কিছু রাত পরে একজনা উঠে বলছে চাচা কত? বলে কি বাবা কি হয়েছে? আমি না ভালো স্বপ্ন দেখেছি, খানা আমি খাবো। কি দেখেছিস? বলে আমি যেন সেই হজরতে যেখানে ঈসা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম যেখানে কথা বলতো তুর পাহাড়ে, আমি যেন সেখানে গেছি, স্বপ্ন দেখি। তা ভালো। আর একজনা উঠে বলছে এই তোর চাইতে আমি ভালো স্বপ্ন দেখেছি, আমি সেই হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে যেখানে, আমি যেন সেই জায়গায় গেছি। তাহলে দুজনার মধ্যে খানা কে খাবে? যে আসমানে গেছে সেই। এইটা লাও, খোলো প্লেট, খা। প্লেটটা খুলে দেখছে একদম প্লেটটা ধোয়া পরিষ্কার, চকচক করছে। এই কি ব্যাপার চাচা, এই কি ব্যাপার? তাহলে কি ব্যাপার আর কি বলবো বলো তো? না না চাচা কি হলো, আমরা কি আলোচনা, আর কি হলো কি? বলে বাবা আমি কি করব বল, আমার তো জান যায় ভাব। এই তোমরা কেউ চতুর্থ আসমানে আর কেউ তুর পাহাড়ে, আর ইয়া বড় একটা বড় একদম লম্বা চওড়া মানুষ, বড় হাতে লাঠি, মাথায় পাগড়ি, এসে আমারে বলছে এই বুটটা খানা খাবি কানা বল, নাহলে লাঠির বাড়িতে তোর মাথা ফেটিয়ে দেব। বাবা তোদের ডেকে পাইনে ভয়তে শেষের বেলা না খালি মারে ভাব আমি খেয়ে ফেলেছি। তোরা আসমানে চতুর্থ আসমানে তুর পাহাড়ে ডেকে পাবো নাকি? আমি খেয়ে শেষ করে ফেলেছি। কথা বোঝেন না? এই যে খানার প্লেট শেষ করলো চাচা, বড্ড চালাক। এখানে যারা বসে আছে এরা বড্ড হেউলো, যারা ঘাড়ে বাড়ি বসে আছে ওরা বড্ড চালাক, ওরা বোঝে না, জানে না। আমার পেয়ারা ভাইরা, আব্বা জানেরা, দোস্তেরা, আল্লাহওয়ালা বোনেরা, তাই বলছি আপনারা আমার যে নবীর কথা বলে জীবনে শেষ হবে না। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব ওই রাতের বেলা মদিনার দিকে যাওয়ার আগে হযরত আবু বকরের ঘরে চলে যান। হযরত আবু বকরের ঘরে গিয়ে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা আবু বকর। আমার নবী পাকের সাহাবী সালামের জবাব দেন, লাব্বাইকা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে আমি চারিদিকে ফলো করে তাকিয়ে দেখলাম কোথাও কোনো একটা লম্প জ্বলে না, বাতি জ্বলে না, একটা মানুষ জেগে নাই, সব নিঝুম নিছকে। বাবা আবু বকর, তুমি এক ডাকে সাড়া দিলে মনে হয় তুমি রাতের বেলা ঘুমাও না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মক্কার বৈঠকে একদিন বসে বলেছিলেন এই আবু বকর মক্কার অবস্থা খুবই ভালো নয়, মক্কার মানুষের মনের অবস্থা খুব ভালো নয়, মনে হয় আমাকে মক্কা ছেড়ে মদিনায় রওনা হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি আবু বকর আমার হৃদয় অন্তরে বিশ্বাস আছে আল্লাহর নবী যেটা বলে সেটা সত্যই বলে, মিথ্যা বলে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন বললেন মক্কা ছেড়ে মদিনায় মনে হয় যেতে হবে, আমি আবু বকর এক মনে একদানে বিশ্বাস করে নিয়ে আমি সেই দিন থেকে আর এই দিন পর্যন্ত 6 মাস আমি আবু বকর রাতের বেলা জমিনে দেহটা রেখে ঘুমোই না, বালিশে মাথাটা দিই নে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে 6 মাস হয়ে গেল আমি দিনের বেলা আমার বিবি ছেলে মেয়ে রুটি সন্ধান করি, কামাই করি, সন্ধ্যা হলে বাড়ি এসে ঈশার নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আবু বকর আমার দরজায় হেলাম দিয়ে কানটা লাগিয়ে দাঁড়িয়ে থাকি আমার নবীর মক্কা ছেড়ে মদিনায় যাবার সময় কখন হবে, আমার নবী ডাকবে, আমি আবু বকর ঘুমাবো না, না না, আমি আবু বকর ঘুমালে আমার নবীর কষ্ট হবে, ঘুমাবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আর 6 মাস এইভাবে আপনার আগমনে দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজ একটা রাতে মুসলমান জলসা দিয়ে ঘুমে পাগল হয়ে যায়, আর আবু বকর সময় ঘুমোয় না আমার নবীর প্রেমে, নবীর মহব্বতে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর বেরিয়ে এসো, বাবা দেরি করো না, আমার চাচা আবু জেহেল 337 জন মানুষ নিয়ে আমার বাড়িখানা দিবে, এখনই ঘেরোয়া করবে। আল্লাহ নবী সাহাবী বেরিয়ে পড়লেন, মাথায় একটা পাগড়ি বাঁধা আর 2টো পাঁচা বাবা জামা রয়েছে। আল্লাহ নবী বললে, বাবা আবু বকর তুমি আমার সঙ্গে বেরিয়ে যাবে, শোনো, যাবার আগে একবার ভাবো তোমার বাল বাচ্চা কি হবে, আব্বা মা কি হবে, বিষয় সম্পদ কি হবে, জন্মভিটা কি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাপ মা, আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আমার অর্থ সম্পদ, জন্মভিটা আল্লাহ রসুলের কদমে কোরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিচ্ছু চাইনে, আমার আল্লাহ রসুল রয়েছে, আর কিছু দরকার নাই। চলে গেলে মদিনায়, এই বক্তা নিয়ে এসো, 12:30 তো হয়ে গেছে, বক্তা নিয়ে এসো। এই কমিটির লোকের দায় ধান নিয়ে আষাঢ়ের জোর খুব, আমি সামনে বলালো, লোকজন নেই, সারা রাতের জলসা দেয়, বক্তাগুলো জব্দ করা, অন্য কিছু না। ঠিক আছে, শ্রোতানি খো সারা রাতই জলসা, এ দায় ধান নিয়ে এই জন্য বলি আষাঢ়ের জোর, বুঝলেন? ওই সে শ্রোতা যা হবার সেই রাস্তার উপরে হয়ে গেছে। আমরা আসার সময় ওখান থেকে বোঝা গেল যে বলছে এত লোক যেন মেলা হচ্ছে, আল্লাহ মাফ করেনি, কারা যা। আমার পেয়ারা ভাইরা, এখন এসেছি যখন 2টো কথা বলতে হবে, বলে যায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দয়ান নবী রহমাতুল্লিল আলামিন মদিনায় যাবার আগে আবু বকরকে সঙ্গী হয়ে আল্লাহ নবী যাচ্ছেন, আবু বকর যাচ্ছেন, আল্লাহ নবী যাচ্ছেন, আবু বকর যাচ্ছেন রাতের গভীরে অন্ধকারে। ও মুসলমান, আমার নবীর অপরাধটা কোথায়, কি নিয়ে দোষ? আল্লাহর দিনের বাতিটা পেতে রাখটা প্রচার করে, আল্লাহর মহাবাণীর কলমাটা প্রচার করে। এই প্রচার করবার জন্যে আবু জেহেলের সহ্য হলো না, রাষ্ট্রপতি হিসাবে আমার নবীকে তেড়ে মক্কা ছেড়ে মদিনায় দেয়। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলতে লাগলেন, ওই কাবাটা রয়েছে, আল্লাহর নবী একবার করে তাক যায়, আবার দাঁড়ায়, পিছনের দিকে তাকিয়ে নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। ওরে কাবা কাবা কাবা, আমি তোর একটু সেবা করব কাবা, ওই কাবা তোর একটু তপ করব, কিন্তু আমার দেশের লোকেরা থাকতে দিল না। আমার নবী যায় মক্কার দিকে, বারে বারে কাবার দিকে তাকায়, আরে কাঁদে, আর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, দেরি করবেন না, অপেক্ষা করবেন না, বেঈমান আবু জেহেলের দলবল আমাদের পিছনে ধরতে পারে। ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। এ আবু বকর
ইমানদার, আমার আল্লাহ যদি হুকুম না দিত মদিনায় যাবার, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে পা সরাতাম না, পা নাড়াতাম না। যদি আমার মাবুদ মাওলা খালেক মালিক আল্লাহ আমাকে মদিনায় যেতে বলেছে, আমি আর দেরি করতে পারি না। হ্যাঁ মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গী হয়ে যেতে লাগলেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর চলুন, কেঁদো না। আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ যদি আমাদের প্রতি রহম হয়, একদিন না একদিন এই মক্কা বিজয়ী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মক্কা একদিন বিজয়ী হবে। হুজুর কাঁদবেন না, আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি কবুল করে। হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গনেরা ভাইরাম, এই না কথা বলে নবী যায়, আবু বকর যায়, নবী যায়। কখনো দৌড়ায়, কখনো হাঁটে, কখনো দৌড়ায়, কখনো হাঁটে। ওরে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে শুধু খালি পথ নয় রে বাবা, পাহাড় পথে গিরিপথ, পাথর কাঁকরের রাস্তা, খালি পায়। নবীর পায়ে কত হোঁচট লাগলো, আমার রহমতের নবীর পা দিয়ে খুন ঝরে যাচ্ছে। আল্লাহর নবীকে আবু বকর কখনো পাজা করে জড়িয়ে নেয়, আবার ছোটে আবার যায়। এই না করে যেতে যেতে তামাম রাত ধরে আমার নবী আর আবু বকর মক্কা পরিত্যাগ করে মদিনায় এখনো পৌঁছালেন না। সকাল হতে হওয়া হওয়া ভাব, ফলক হওয়া হওয়া ভাব। ওই সময় বললে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, একবার চলো বাবা, একটু বিশ্রাম করা যাক না বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে পাহাড়ের গাড্ডা গর্ত, এর ভিতরে বিশ্রাম করা যাক, একবার আপনি ফাঁকায় দাঁড়ান, অপেক্ষা করেন, আমি আবু বকর ওর ভিতরটা দেখি, ওর অবস্থাটা দেখি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ঢুকলেন, ঢুকে দেখলেন বালি আর পাথর আর কাঁকর। আবু বকর, হুজুর আমার দয়ার নবীর মহব্বত ভালোবাসায় দুহাত দিয়ে বালি কাঁকর পাথর ধুলোগুলো পরিষ্কার করে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসেন না, এই জায়গায় আসেন। আমার নবী পাকের সাহাবী আবু বকর বসে বললেন, আমার দয়ার নবী দিন দুনিয়ার বাদশা আবু বকর হুজুরের কোলে মাথা রেখে একটু আরাম করলেন, ঘুমিয়ে গেলেন, বিশ্রামে গেলেন। আবু বকর সিদ্দিক চারিদিকে লক্ষ্য করে দেখছেন পাহাড়ের গুহাটা বড় অন্ধকার, কোপার জায়গা, ছোট জায়গা, সংক্ষেপ জায়গা রে মুসলমান। আবু বকর সিদ্দিক হুজুর কি করলেন, চারিদিকে তাকিয়ে দেখছেন বড় বড় বিষাক্ত সাপের চালা। কি করবে, হায় হায়। আবু বকর চিন্তা করছে, হায় গো খোদা, মক্কার জমিন থেকে আবু জেহেলের সামনে থেকে আপনার নবীকে এই জায়গায় পাঠালেন, কিন্তু এমন একটা জায়গায় নবী বসলো, এখানে বড় বড় বিষাক্ত সাপের চালা, না জানি এই সাপ আমার নবীকে দংশন করবে, কষ্ট হবে। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে, চিন্তা করছে কি করা যায়। নিজের মাথায় আমামা পাকড়ি ছিলেন, খুললেন, হাত দিয়ে টুকরো 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 করলেন, ছিঁড়ে 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 সমস্ত চালার মুখগুলো বন্ধ করে দিলেন। ভাইজান, আমার একটা চালা কুলায় না, কাপড় আর সংবরণ হলো না। হুজুর কি করলেন, নিকটবর্তী চালাটা আবু বকরের পায়ের গোড়ালি দিয়ে পায়ের চালার মুখটা বন্ধ করে দিলেন, আটকে দিলেন। ভাইরে, ওই পাহাড়িয়া সাপটা একবারে চালা ও চালায় মুখে মুখে যায়, কোথাও কোনো দিক দিয়ে বার হতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা যে জায়গাটায় রইল, সাপ ওই জায়গায় গিয়ে এক নয়, দুই নয়, তিনবার করে সফল মারলেন, দংশন করলেন। আবু বকর পা সরালেন না, পা নাড়ালেন না, বিষের জ্বালায়, যন্ত্রণায় জ্বালায় অস্থির হয়ে যায়। হযরত আবু বকরের চোখ দিয়ে শুধু পানি আর পানি বার হয়। আল্লাহ নবীকে জাগায় না, ঘুম ভাঙায় না, আর বলতে, আল্লাহ, আমি আবু বকর মরে গেলে আমার মতো হাজার হাজার আবু বকর তৈরি হবে, আমার নবীর কষ্ট হলে কি জবাব দেব আল্লাহ। আবু বকর কাঁদেন, চোখের পানি ঝরায়, ডাকেন না। ও মুসলমান, আমার নবী পাকের সাহাবী আবু বকরের চোখের পানিটা আমার রাসূলুল্লাহ চেহারা মোবারকে অবস্থান করলেন। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেলেন, উঠে দেখছেন আবু বকর হুজুরের চোখে পানি,
আমার নবী বলে, বাবা আবু বকর, চোখে কেন পানি? তোমার বিবি বাচ্চার কথা মনে পড়েছে, বাপ মার কথা মনে পড়েছে, জন্মভিটার কথা মনে পড়েছে। জি না ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেবেন, আমাকে ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে মাফ করে দেবেন। আমি আমার বিবি বাচ্চার জন্য কাঁদি না, আমার বাপ মার জন্য কাঁদি না, আমার অর্থ সম্পদের জন্য কাঁদি না ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি আবু বকরের চেহারা পানে একবার দেখুন না। হুজুর আপনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছেন, আর আমি চারিদিকে তাকিয়ে দেখি বড় বড় সাপের চালা। ইয়া রাসূলুল্লাহ, তামাম চালাগুলো আমি আবু বকর আমার মাথার পাগড়িটি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিলাম। একটা চালা কোলাই আমি পা দিয়ে আটকেছিলাম, ওই পায়ে আমার সাপে 3 বার দংশন করলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার শরীরে এত জ্বালা যন্ত্রণা হয় আমি সইতে পারি না। আবু বকর প্রথম যখন সাপে কামড়ালো ডাকলে না কেন? দ্বিতীয়বার কামড়ালো ডাকলেন না কেন? তৃতীয়বার কামড়ালো ডাকলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তৃতীয়বার কেন? তৃতীয়বার কেন? 100 বার আমি আবু বকরকে যদি সাপে কামড়াতো আমি আপনাকে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে খোদার বন্ধু, খোদার দোস্ত, আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের একটা মাছি মশা আপনার গায়ে বসেন, আপনার গায়ের ঘাম পসিনাটা মেশকে আম্বারের মতো খুশবুদার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনি দিনের দাওয়াত দিচ্ছেন বলে মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। ওই হাঁটা পথে কত কষ্ট হয়েছে, কত পরিশ্রম হয়েছে। আমি আবু বকর মরতে চাই, আপনাকে আঘাত দেব না, এই জন্যে আপনাকে ডাকি না। আবার নবী বলছে, বাবা আবু বকর পাটা সরাও। পাটা সরিয়ে নিলেন। দয়ার নবীর গালের লালা মোবারক আবু বকর হুজুরের ওই ক্ষত স্থানে লাগিয়ে দেওয়া হয়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ধীরে 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 আমার জ্বালাটা কমে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ইসলাম প্রচারের দায়িত্ব আর অনেক কথা, অনেক আলোচনা। আমার পেয়ারা ভাইরা দোস্তেরা, আল্লাহ নবী তারপর ওখান থেকে মদিনায় যাবে। তার আগে এইবার বেঈমান আবু জেহেলের দল বলেরা মক্কা থেকে মদিনায় আসলো বটে, কিন্তু আমার নবীকে ওরা খুঁজে পাচ্ছেন না। ওরা পাহাড়ের মধ্যে ঢুকে বলছে, দেখো না মুহাম্মদ এই জায়গায় আছে কি নাই, দেখো কবুতরে ডিম পেড়ে তা দেয়। বলে বেহায়া নির্লজ্জ কমবক্তা কমি না, এখান যদি কবুতরে তা দেয় ডিম পেড়ে মুহাম্মদ কি থাকতে পারে? আর এক জায়গায় গিয়ে দেখছে মাকড়সায় জাল বেঁধে আছে। বলে এখান যদি থাকে তা মাকড়সার জালটা থাকবে না। মুসলমান তারা চলে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, মুহাম্মদ চলে গেলে কোথায় গেলে? আর খুঁজে পাওয়া যায় না, কোথায় যাবে? যাও, নিস্তার তোমার দেব না আমরা, আগামী দিনে তোমাকে দেখব। ও ভাইয়েরা আমার দোস্তেরা, ইসলাম বিজয় হলো, ইসলাম দিগন্ত খুলে গেল। সংক্ষেপ আলোচনা, দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু জোরে জোরে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে প্যারে হাজির। মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনার মানুষেরা রসুলুল্লাহকে পেয়ে তারা যেন আসমানের চাঁদকে হাতে পেলেন। কিন্তু আবু জেহেল বিচার করলে মক্কার মানুষ মদিনায় গেলে তাকে মক্কায় ফেরত দিতে হবে, মদিনার মানুষ মক্কায় আসলে আর তাকে মদিনায় ফেরত দেওয়া হবে না। বিচার তাই হলো। মদিনার মানুষেরা রসুলকে পেয়ে তারা অত্যন্ত খুশি, আনন্দ পেল। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেলেন, তারা যেন আসমানের চাঁদ পেলেন। ও মুসলমান ভাইয়েরাম, আবু জেহেল যুক্তি করে সিদ্ধান্ত নিল যুদ্ধ হবে। খুব সংক্ষেপ, বদরের যুদ্ধ হবে। যুদ্ধের সেনাপতি নিয়োযুক্ত করলেন নবী আমার সাহাবা হুজুরদেরকে নিয়ে। কিন্তু ওই যুদ্ধে কতজন ছিল? আমার নবীর পক্ষে ছিল 313 জন, আর আবু জেহেলের
পক্ষে ছিল ৩,৫০০-এর অধিক বেশি। এই ৩১৩টা মুসলমান না ছিল তাদের দুনিয়ার বৈভব, না ছিল তাদের দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বেলাম্পনা, না ছিল দুনিয়ার বিলাসিতা, না ছিল তাদের ভালো খাওয়া, না ছিল তাদের পরনে ভালো বস্ত্র, না ছিল তাদের ভালো যুদ্ধের সরঞ্জাম, ছিল শুধু তাদের ইমানি দুর্বল নয়। তাদের দুনিয়া ছিল না, দুনিয়ার বৈভব ছিল না, দুনিয়ার চাকচিক্য ছিল না, শুধু ছিল মাত্র তাদের পরিপূর্ণ ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ৩১৩টা মুসলমান নিয়ে নবী আমার জিহাদে যাবেন। আল্লাহ নবী বলছেন, এই মদিনার মানুষেরা তোমরা জিহাদে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। জিহাদ আমাদের বিজয়ী হোক আর না হোক, যাই হোক আর না হোক, খবরদার এই আবু জেহেলের লোকের দিকে তোমরা আক্রমণ করবে না, আগে মারবে না। খবরদার বলে দিচ্ছি, তোমরা যেন মারবে না। ওরা আগে মারবে, তোমরা তারপরে মারবে। তোমরা যদি আগে মারো তাহলে ওরা বলবে মুসলমান আগে মেরেছে। এই আমার সাহাবীরা, খবরদার তোমরা আগে মারবে না। ওদের তাবা বা তাবু ঘরে, ওদের তাবুতে তোমরা খানা দেবে না, ওদের ঘরে বাচ্চা রয়েছে আঘাত দেবেন না। এত কথা নবী বলে জিহাদের ময়দানে চলে যাবে, চলে গেলেন। বক্তা এসে গেছে নাকি? বক্তা এসে গেছে? আল্লাহ রসুল আল্লাহ হাবিব মদিনা শরীফে পৌঁছে গিয়ে মদিনার মানুষদের সাথে করে নিয়ে যুদ্ধে গেলেন। বদরের প্রান্তে ৩১৩ জন মুসলমান। দুনিয়ার কোনো বৈভব চাকচিক্য তাদের নাই, আসে খালি তাদের ইমানি বৈভব, ইমানি স্বার্থ। তারা যুদ্ধে যাবে। দুটো বাচ্চা ছেলে এসে মায়ের কাছে বলছে, মা, ও মা, মা বলো তো কেন আজকের মদিনার মসজিদে আজান হলে মদিনার মসজিদের মুসল্লি কানায় কানায় ভরে যেত, আর আজকের আজান হলে দেখা যায় গোটা কত কানা খোঁড়া মুরব্বী, প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপেরা সব গেল কোথায়? মা বলুন না, শুনি। তোমরা জানো না বাবা? না তো মা, শুনিনি তো। বাবারা, বাবারা, তোমরা কি জানো না? তোমরা কি শোনো না? ও বাবারা, আল্লাহর নবীর সঙ্গী হয়ে, আল্লাহর নবীর সাথী হয়ে ৩১৩টা মুসলমান, তোমার আব্বা যান, বড় ভাই যান, চাচা যান, গ্রামবাসী, দেশবাসী আল্লাহর নবীর পক্ষপাতী হয়ে আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করবার জন্য তারা বদরের ময়দানে উপস্থিত হয়ে গিয়েছে, হাজির হয়ে গিয়েছে। তোমরা কি জানো না? আবু জেহেলের দলটা অনেক বেশি, আল্লাহ নবীর দলটা অনেক কম। ওই দুটো বাচ্চা বলেছিল, আম্মা জান, আম্মা জান, ও মা জননী, বলো না আমাদের মুরব্বীরা বড়রা ইসলামের জন্য জিহাদ করে যুদ্ধ করে জান্নাতে যাবে, আল্লাহকে খুশি হবে, শহীদের তামান্না পাবে, আমরা পাবো নাকি? আমাদের কি যুদ্ধ করতে হবে না? ওরা বড় মানুষ বলে ওদের জন্য বড় বড় তরবারি, আমরা ছোট বলে কি আমাদের জন্য ছোট হবে না? বাবা তোমরা পারবে? মা না পারার কি আছে? দেরি বাবা, দাঁড়াও দাঁড়াও। ঘর থেকে ফিরি, মা কেমন আর বেটা কেমন? মা ঘরে গিয়েছে, ঘরের ভিতরে গিয়ে দুটো ছোট ছোট তরবারি এনে দুটো বাচ্চার হাতে দিয়ে বলছে, বাবা ইলাও, তোমাদের আব্বা যান, তোমাদের ভাই যান, তোমাদের চাচা মুরব্বী জানেরা, তারা সবাই চলে গিয়েছে আল্লাহ নবীর পক্ষপাতী হয়ে আবু জেহেলের বিপক্ষ। তোমরা চলে যাও বাবা, চলে যাও, তোমরা যাও। যদি বদরের ময়দানে তোমরা যদি শহীদ হয়ে যাও, আর যদি তোমরা না ফিরে এসে আমাকে মা বলে না ডাকো, তোমরা যদি আর না বাঁচো, না ফেরো, আমি মা হিসাবে আমার
কোনো দুঃখ লাগবে না, ব্যথা লাগবে না। আমি মা হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ আমি দুনিয়ায় কিছু করতে পারিনি, কেবলমাত্র আমি একজন শহীদের মা হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অন্য কিছু পারি না, আমি শহীদানের মা। যাও বাবা, মা আমাদের জন্য দোয়া করো। যাও, আমি দোয়া করছি। বাবা শোনো শোনো, তোমরা শহীদ হবার আগে বেঈমান ইসলামের মহা দুশ্মন শত্রু আবু জেহেলকে তোমরা খতম করে দিয়ে আল্লাহর জাহান্নামে পৌঁছে দিয়ে তবে না তোমরা শহীদ হয়েও আমি তোমাদের মা দোয়া করছি। যাও, দুটো বাচ্চা মায়ের কাছে বললে, মা এখান থেকে বদরের ময়দান কতটা দূর বাবা? এখান থেকে বহু দূর, বেশ কিছু দূরে বাবা। যাও, দুটো ভাই তারা প্রতিযোগিতার মতো দৌড়াতে লাগলেন। এ বলছে, বড় ভাই আগে আমাকে বদরের ময়দানে পৌঁছাতে দাও। ও বলছে, বড় ভাই আমি আগে আমাকে পৌঁছাতে দাও। চলতে চলতে ছুটে ছুটে দুটো বাচ্চা বদরের যুদ্ধের ময়দানের কাছে হাজির হয়ে দেখলেন যুদ্ধ শুরু হয়ে গেছে, চলছে। দারুণ। ওই দুটো বাচ্চা গিয়ে বললেন, ইয়া সাইয়্যিদুনা, এই আমাদের সরদার, এই আমাদের নেতা, বলো বলো আমাদের আল্লাহ নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহ নবীর শত্রু আবু জেহেল কোথায়? সরদার বলে, বাবা তোমরা কারা? তোমরা ফিরে যাও, এটা বল খেলার ময়দান নয় বাবা, এটা খেলার মাঠ নয়, এটা জিহাদের ময়দান। এখানে কাটাকাটি হবে, রক্তারক্তি হবে। ফিরে যাও বাবা, যার বাচ্চা তার কোলে। না 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 না, হ্যাঁ আমাদের সরদার, আমাদের ফিরিয়ে দিও না, তাড়িয়ে দিও না। আমরা ফিরে যাবার জন্যে আসিনি, আমার মা জননীর দোয়া নিয়ে এসেছি। আজকে আমরা শহীদ হয়ে যাব। একবার বলো বেঈমান আবু জাহেল কোথায়? দেখিয়ে দিলেন ওই সে আবু জাহেল সাদা ঘোড়ার পিঠে ঘোড়সওয়ার হয়ে যুদ্ধ চালায়। দুটো বাচ্চা ভিড় ঠেলে ঠেলে আবু জেহেলের নিকটে গেলেন। আবু জেহেল চিল্লে চিল্লে কাঁদছে আর ডাকছে, কে কোথায় আছো? এসো, এই দুটো বাচ্চা আমাকে মেরে ফেলবে। ও পেয়ারা ভাইরা, একটা বাচ্চা আবু জেহেলের ঘোড়াকে আক্রমণ করলেন, ময়দানে পড়ে গেলেন। আর একটা বাচ্চা আবু জেহেলের গর্দানে তলোয়ার দিয়ে মেরে চিরদিনের মতো জাহান্নামে পৌঁছে দিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ছিল আবু জেহেল। বড় যুদ্ধপতির হাতে মরেনি, দুটো বাচ্চার হাতে খতম। ইসলামের এক নতুন ইতিহাস দুটো বাচ্চা রেখে গেছে। ছেলেরা, ছেলেরে মারা, মা কেমন আর বেটা কেমন, আর জলসা দিয়ে বাড়ি শুয়ে ঘুমাবে। খবর রাখো, খবর রাখো না। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলকে মজবুত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ছড়ি বলুন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার অবস্থা খুবই খারাপ। বলো, মেয়েরা ওয়াজ করছে, মেয়েরা খবর রাখেন আপনারা? মেয়েরা ওয়াজ করছে না? হ্যাঁ, মেয়েদের গলার আওয়াজ, একটা মেয়েদের শোনা নিষেধ, হারাম, আর সেই মেয়েরা ওয়াজ করছে। দুনিয়ার হাল ভালো আছে বলে মনে হয়? পাল্টে গেছে। একটু আল্লাহ আল্লাহ করি মরো। এই একটু আল্লাহকে ডাকো। আল্লাহকে ডেকে লাও না, কবে ডাকবি? আল্লাহকে গাল ভরে ডাকবি, আল্লাহ করে জিকির করবি, নামাজ পড়বি, ইসলামের যে হুকুম হাকামগুলো সব কিছু মেনে চলবার চেষ্টা করবি। আল্লাহ আমাদের সকলকে ইসলাম মানা, ইসলামের মধ্যে থেকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি
মদিনাতে কাঁদেন নবী মোদের পাখের লাগি, মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজে মাটি নবীর চোখের জল, অতরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার পেয়ারা ভাইরা, আর একটা কথা বলে যাব, এই কুলপি থানার মানুষ, জগদীশপুরী গ্রামের মানুষ, প্রত্যেকে একদিন দুনিয়া ছাড়তে হবে। ছেড়ে চলে গেছে যারা, ওরা তো চলেই গেছে, আর আছে যারা আর একদিন চলে যাবে। কি বাবা, মরণ হবে না? হবে না? মরতে হবে তো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতি শ্বাস প্রত্যেকের গ্রহণ করতে হবে। এই মৌতের জন্য কি চিন্তা ভাবনা লিখছেন? আযাবের জন্য। আল্লাহ রসুল, আল্লাহ নবী দরবারে সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মৌতের আযাব কেমন, মরণের কষ্ট কেমন, একটু বলুন আমরা শুনি। সাহাবা আল্লাহ রাসূল বলে, সাহাবাগণেরা মরণের আযাব সম্পর্কে কি জানবে, কি শুনবে? একটা ছাগলকে জ্যান্ত জবনা করে জীবন্ত অবস্থায় চামড়া ছাড়ালে যেমনটা কষ্ট হয়, একটা মুহূর্ত মানুষের মরণের কষ্ট তার চাইতে আরো বেশি হয়। আল্লাহ নবী বলছেন, একটা চড়ুই পাখিকে জীবন্ত ধরে একটা ঠিক লোহার শিক গরম করে তাকে যদি ডান দিক দিয়ে পুড়িয়ে বাম দিক দিয়ে বার করা যায়, তার যত না কষ্ট হয় তার চাইতে মরণের কষ্টটা বেশি হয়। মরণের আযাব আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার বান্দা বান্দি, বান্দা বান্দি, আমার আল্লাহ পাক দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান ছাগল গরু পাক ভাল্লুক ভেড়াকে ডাকলো না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ডাকছেন ঈমানদারদের, মুসলমানদের। এই আমার ঈমানদার বিশ্বাসীরা, তোমরা যারা আমি আল্লাহকে মেনেছো, এক বলে স্বীকার করেছ, আমানুত্তাকুল্লাহা, আমার ভয় করো, ভয় করো, বলা আমানুত্তাকুল্লাহা, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ নিখুঁত নির্ভেজাল এক নম্বর মুসলমান হয়ে মরো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, বাবাজিরা, আমার ভাইরা, প্রতিটা নারী পুরুষের মৌত হয়ে যাবে, মরে যাব, কবরে যাব, আখিরাতে উঠতে হবে, মিজানের পাল্লার দ্বারে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমনও কোনো মাতা মানুষ নাই বেঁচে যাবে। ভাইরে, আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা তার বেটি ফতেমাকে ডেকে বলছে, আমার বেটি ফতেমা, শোনো মা, শোনো মা, শোনো। ও মা ফতেমা, দুনিয়ার জগতে কোনো মানুষ কারো বংশের গৌরবে, নামের গৌরবে, টাইটেলের গৌরবে, অর্থের গৌরবে কবরে নাজাত মিলবে না, মিলবে না মা। একমাত্র কবরে নাজাত মিলবে আমলের, যার আমলের বিনিময়, ইমানের বিনিময়। ও আমার বেটি ফতেমা, তুমি রাসূলুল্লাহর বেটি বলে রেহাই পাবে না, তুমি নবীর বেটি বলে নিস্তার পাবে না। মা, দুনিয়াতে একটু আমল করে কবরে যাবার চেষ্টা করো। ভালো করে শুনে নাও, আল্লাহর নবী, দয়ার নবী, আল্লাহর দোস্ত, খোদার বন্ধু, তার বেটিকে ডেকে যদি আমলের কথা বলে দেয়, জান্নাতের রানী যদি এই কথা বলে, আমার আপনার অবস্থা কি হবে একবার কি ভেবে দেখেছো ভাইজান? অনেক কথা, অনেক আলোচনা, আমি ছোট্ট ছোট করে একটু করে বলে যাই যে ফতেমার ইবাদতে কম ছিল না, আমলে কম ছিল না, যার ধ্যানে কম নাই, জ্ঞানে কম নাই, সেই ফতেমা লাশ হবার আগে
একদিন রাতের বেলা ফাতেমা তামাম রাত ধরে আল্লাহর ইবাদত করতে 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 সকাল হয়ে গেল। ফজরের আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আম্মা জান ফাতেমা আল্লাহর দরবারে টুকরে টুকরে কেঁদে উঠলেন, এ রব্বি আল্লাহ, এই রাতের মাত্রাটা এত ছোট করলে, এই রাতটা এত ছোট হলো, আল্লাহ যদি আর একটু বড় করে দিতেন, আমি ফাতেমা আর একটু আপনার ইবাদত করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাতেমার জিন্দেগির আমলের কথা আমি আপনাদের কাছে কি শোনাবো? ও ভাইরে দোস্তের, আপনাদের জানা কথা বলে যাই। আম্মা জান ফাতেমা এক তারিখে আলীর ঘরে জাঁতা ঘুরপাক দিচ্ছে, এমন করে জব পেশাই করে আটা বানাচ্ছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, হাসানকে দোলনায় দিলেন, দোলনায় দোলা দিচ্ছেন, ফাতেমা পায়ের সঙ্গে দড়ি বাঁধলেন, জাঁতা ঘুরপাক দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করছেন। ইমাম হুসাইনের কান্না থামাবার জন্য ফাতেমার এক হাতে ইমাম হুসাইন খেলায়, একদিকে হাসানের দোলনা দোলা দেয়, একদিকে হুসাইনের দুধ পান করায়, একদিকে স্বামী রুটি বানাবার জন্য জাঁতা ঘুরপাক দেয়। এত কষ্ট এত ক্লান্তর মধ্যে দিয়ে ফাতেমা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন। ফাতেমাকে সালাম দেবেন, কিন্তু ভালো করে দেখে ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসছে। ফাতেমা কোরআন তেলাওয়াত করছে, আলী দাঁড়িয়ে গেলেন, গম পেশা হয়ে গেল, কাজকাম হয়ে গেল, জাঁতা গুটিয়ে তুললেন, ইমাম হাসানকে দোলনা বন্ধ করলেন। আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবির কাছে গিয়ে বলছো, হাসান হোসাইনের আম্মা জান ফাতেমা, তুমি এত ক্লান্তির মধ্যে এত কষ্টের মধ্যে আজ কোরআন তেলাওয়াত করছো, একদিকে হাসানকে দোলনায় পায়ের সঙ্গে দড়ি বেঁধে দোলনা দাও, ইমাম হোসাইনের কান্না থামাবার জন্য দুধ পান করাও, আবার জাঁতা পাক দাও এক হাত দিয়ে, এত কষ্টের মধ্যে ফাতেমা কোরআন তেলাওয়াত করো। ও আমার প্রাণ প্রিয় স্বামী, কেন করি জানো না? শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক কাল কিয়ামতের মহামাঠে মহা ময়দানে যদি একবার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আয় ফাতেমা, আয় আমার রাসূলুল্লাহর বেটি হাসান হুসাইনের আম্মা জান, ও ফাতেমা, আমি তোমাকে মেয়ে ছেলে বানালাম, অন্তরে তোমার মায়া দয়া দিলাম, ভালোবাসা দিলাম, তুমি তোমার ছেলের প্রতি মায়া করলে, বেটার ছেলে ছোট ছেলের মায়া করলে, স্বামী খাওয়াবার জন্য রুটি বানাবার জন্য আটা বানাচ্ছিলে। ও ফাতেমা, আমি যে তোমার মাওলা খালিক মালিক আল্লাহ, ওই আমার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? প্রাণ প্রিয় স্বামী, আল্লাহ পাক এই হাসরের মাঠে যদি এই প্রশ্ন করে, আমি ফাতেমার জবাব দিতে পারবো না। এই জন্যে এত ব্যস্ততার মধ্যে আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করি। একটু জোরে বলা যাবে না? আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করি। সেই ফাতেমা, সেই ফাতেমা যার ইতাআতি, যার ইবাদতি, যার তেলাওয়াতি কম নেই, বুঝলেন? আবার পেয়ারা ভাইরা বাজানের আল্লাহ ওয়ালা বোনেরা শুনেলেন সেই ফাতেমার জীবন ইতিহাস। ফাতেমার ঘরটা কত অভাবের ঘর, কত কষ্টের ঘর। ওই ফাতেমার জিন্দেগিটা এত অভাব গিয়েছে, আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গাটায় বাচ্চা, যে জায়গাটা বাস থাকতেন, একটা বিছানা, উটের খাদ্য বহন করা হতো, মেহমান আসলে বসতে দেওয়া হতো, আবার নিজেরা ব্যবহার করত। কিন্তু আমার নবী বলে, আমি রাসূলুল্লাহ, আমার অন্তরে যখন কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে, আমি আমার বেটি ফাতেমারে দেখলে আমি সব দুঃখ ভুলে যাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর বেটি বলে, আমি ফাতেমার অন্তরে যখন ব্যথা লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে, আমি আমার আব্বাজান হাবিবে কিবরিয়াকে দেখলে আমি ফাতেমা সব দুঃখ আমার ভুলে যাই। আর একবার জোরে বলুন। বাপ আর বেটি, বেটি আর বাপ,
বাপের ঘরে বেটি আসছে, ও বাবা, বাপ কি করছে? বেটির হাত ধরে নিজের জায়গায় বসাচ্ছে। সাহাবারা শুনে দেখি বলছে, এ কি করে হয়, এ কি করে হয়? বাপের সামনে দাঁড়াবে তার বেটা, মুরিদের পীরের সামনে দাঁড়াবে তার মুরিদ, মাস্টারের সামনে দাঁড়াবে তার ছাত্র। কিন্তু আমরা যেটা দেখছি, আল্লাহর নবী তার বেটি ঘরে আসলে নবী তার বেটির হাতটা ধরে নিজের জায়গায় বসিয়ে দেয়। এ কি করে হয়? আল্লাহ রসুল বলছে, এই সাহাবারা শোনো 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 শোনো। আল্লাহ রসুল বলছে, সাহাবীরা, আমি রসুল্লাহ আমার ফাতিমাকে সম্মান করি না, খাতির করি না। ও সাহাবীরা, আল্লাহ পাক আমার ফাতিমাকে বড় পছন্দ করে, ভালোবেসে, মায়া করে আমার আল্লাহ তাআলা আমার ফাতিমাকে জান্নাতের রানী করেছে। আমি রাসূলুল্লাহ আমার ফাতিমাকে খাতির করি না, আমি জান্নাতের রানীকে সম্মান করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আসুন, আমি জান্নাতের রানীকে সম্মান, অন্য কারো নয়। সেই ফাতেমার জীবন ইতিহাস বহুত লম্বা চওড়া ঘটনা। একটু আমলের কথা বলতে বলতে ফজর হয়ে যাবে ভাই। আল্লাহর রাস্তে তো বলেছি, হিসাব করবেন, আমল করবেন। অনেক দূর থেকে এসেছি, আল্লাহ এনেছে, আপনাদের নেক দোয়া আছে, না হলে হয় না। নেক দোয়া আমি ওয়াজ করছি না, আমার কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই, আমি কিচ্ছু না। আমি যে ওয়াজ করবো এটা আমাদের আপনাদের বিশ্বাস হয়, একমাত্র করাচ্ছেন আমার বাপ মার নেক দোয়া ওসিলা, আমার পীরের নেক দোয়া, আমার ওস্তাদের নেক দোয়া, আমার মুরব্বীদের নেক দোয়া, আপনাদেরই নেক দোয়া। আল্লাহ চালাচ্ছেন, দোয়া করবেন। আর